দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম। দেখেন, এই একটা ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো দেখতেছি। পেজগুলো না, মানে প্রথম যে পেজটা আছে, যেটাকে আমরা হোম পেজ বলি অনেকে, বা প্রথম পাতা। হোম পেজ নাম তো শুনছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা এই প্রথম পাতাতে এখন আছি। এখন কথা হলো, আমার কোনো একটা কারণে এই অ্যাবাউট আস যে এটা আছে, পেজটা আছে, এই একটা জিনিস মনে রাখেন, একটা ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিতে কিন্তু একটা ওয়েবসাইট, তাই না? এক বা একাধিক। তাহলে যদি একাধিক ওয়েব পেজ থাকে, তাহলে অন্য ওই পেজ আমাকে যেতে হবে। তো ধরেন আমি এই অ্যাবাউট পেজটা এখন দেখবো। এতক্ষণ হোম পেজ দেখতেছিলাম, অ্যাবাউট পেজে ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম এবং ওই পেজটাতে চলে যাচ্ছে, দেখেন এই পেজের ইনফরমেশন এখন দেখাচ্ছে। স্যার, জি স্যার। আবার দেখান নেট স্যার, নেট কাজটা প্রবলেম ছিল স্যার এতক্ষণ স্যার। কম্পিউটারে ঢুকাই যাচ্ছিল না স্যার, মাত্র জয়েন করলাম। অনেকে আছে জয়েনই করে নাই স্যার। কাজটা আবার দেখান স্যার। আবার দেখাবো? ওকে, ঠিক আছে, আমি স্যার আবার একটু দেখাচ্ছি। অপেক্ষা করুন, জি স্যার, তাহলে আরেকবার সবাই দেখেন। জয়েন করুক, তারপরেই ওকে দেখান। ওকে, ওরা ঠিক আছে ঠিক আছে। আপনাদের সবার ওখান থেকে স্ট্রিমিং যখন স্মুথ হয়ে যাবে, তখন আমাকে কেউ একজন একটু জানান, হ্যাঁ? আমি ওয়েট করতেছি। ধন্যবাদ সবাইকে কানেক্টেড হওয়ার জন্যে। তো আমরা শুরু করতেছি আবার। ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম। এই যে ওয়েবসাইট dustasoft.com। এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে আমি যে প্রথম পেজটা দেখতেছি, এই পেজটার নাম হলো হোম পেজ। এই পেজের নাম হলো হোম পেজ, হ্যাঁ? তো এইটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের পেজ আছে। এই যে ওয়েবসাইটটাতে আরো বিভিন্ন পেজ আছে, দেখছেন? অন্যান্য বিভিন্ন পেজে। তো আমার কোনো একটা কারণে দরকার হলো যে আমার এই অ্যাবাউট পেজটার ইনফরমেশন আমার দেখা দরকার। তো আমি অ্যাবাউট পেজে যদি ঢুকতে চাই, এখানে একটা ক্লিক করলাম অ্যাবাউট আছের উপরে। দেখেন আমার অ্যাবাউট পেজটা চলে আসছে, অ্যাবাউট পেজের কন্টেন্ট দেখাচ্ছে। চেঞ্জ হয়ে গেছে না সবকিছু? দেখতেছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে দেখেন এই যে এই পেজ থেকে এই পেজে গেলাম। তো আমাদের ওয়েবসাইটটা কেমন হয়? ওয়েবসাইটটা হয় হলো এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। এর মানে আপনার যে ওয়েবসাইটটা হবে, ওই সাইটে মিনিমাম একটা ওয়েব পেজ থাকবে, একাধিকও থাকতে পারে। তো এতদিন পর্যন্ত আমরা যে ওয়েবসাইটটা বানাইছি, সেখানে একটা মাত্র পেজ নিছি। তো এখন আমার এই যে সাইটটা আছে, এটাতে এখন পর্যন্ত আমি যেটাতে কাজ করতেছি সেটা হলো হোম পেজ। হোম পেজ কোনটা? যেটা index.html, এটাকে আমরা হোম পেজ বলতেছি। তো আমার কন্টাক্ট পেজ লাগতে পারে, সার্ভিস পেজ লাগতে পারে, অ্যাবাউট পেজ লাগতে পারে। তো এই পেজগুলো যদি আমি বানাই, তখন আমাকে এই পেজ থেকে ওই পেজে তো যাইতে হবে, নাকি লোকজন এই ইউআরএল ধরে ধরে ক্লিক করবে? এটা তো সম্ভব না, তাই না? আমাকে ইউজারকে বা ভিজিটরকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেন ও নিজে থেকে ক্লিক করে যাইতে পারে, নাকি ডেভেলপারের মতো কোড লেখা যাবে? বলেন তো, কোনটা করবেন আপনারা? ডেভেলপারের মতো কোড ধরে যদি ভিজিটর যাবার যায়, তাহলে ভিজিটর দৌড় দিব উঠটা। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? যেন ও ক্লিক করে যেতে পারে, ওই ব্যবস্থা করে দিতে হবে। তো দেখেন, ক্লিক করে যাওয়ার জন্য যেটা করা হয় সেটা হলো একটা ট্যাগ ইউজ করা হয়। সেই ট্যাগের নাম হলো অ্যানকোর। সংক্ষেপে এটাকে বলা হয় হলো এ ট্যাগ। ওকে, এই ট্যাগটার শুরু আছে এবং এই ট্যাগটার শেষ আছে। এর মাঝখানে আপনি যাই লিখবেন, সেটার উপরে ক্লিক করলে কাজ করবে। সাপোজ আমি লিখলাম CLICK, ক্লিক মি। ওকে, ক্লিক মি নামে একটা লেখা এখানে লিখলাম। এই যে দেখেন ক্লিক মি লেখাটা চলে আসছে না? দেখতেছেন? ডান সাইটের, জি স্যার, আসছে। সরি, বাম সাইটের উপরে ক্লিক মি। শুধু কি জি আপনি স্যার। দেখতেছেন, আর কেউ দেখতেছে না? আমি কথা সবাই বলতেছি। দেখতেছে ভাইয়া, সবাই ওকে, দেখতেছে। কথা কথা স্যার, চেঞ্জ করে বলবো আমরা, হ্যাঁ? চেঞ্জ করে কথা বলবো, স্যার তাহলে আমিও বুঝতে পারবো যে সবাই বলে না, বুঝতেছেন। বলবে কেউ বলবে, কথা বলে না। সুযোগ দেই আমরা, সবাই কথা বলবে। বলবেন না আপনারা কথা? জি ভাইয়া। ওকে, জি সবাই স্যার। কথা বলবে। জি স্যার। ওকে, অবশ্যই স্যার, জি স্যার, কথা বলতে জি অনেক স্যার। ভালো। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই ক্লিক মির উপরে এখানে দেখেন আমি ক্লিক করতেছি, কিছু হচ্ছে না। কি দিছি? এ ট্যাগ দিছি।
তো এই ট্যাগটা নরমালি দিলে কিছুই কাজ করবে না যদি এই ট্যাগেতে আমি এরকম আরেকটা লিংক দেই, এমন যদি একটা দেই এইচ রেফ, এইচতে হলো হাইপার আর রেফতে হলো রেফারেন্স, মানে কি হাইপার রেফারেন্স। এখানে ক্লিক করলে কোন রেফারেন্সে যাবে সেটা আমি যদি বলে দেই তাহলেই এখান থেকে ক্লিক করলে ওখানে যাবে। সাপোজ আমি এখানে ধরেন দিলাম হলো এখান থেকে facebook.com, এই ইউআরএলটা আমি এখানে দিলাম, এই যে এখানে দিলাম। হ্যাঁ, দেখেন আমি এই ইউআরএলটা পেস্ট করলাম, কার ইউআরএল, ক্লিকমিতে facebook.com এর ইউআরএলটা দিলাম। আমি সেভ করি এবং এখান থেকে রিলোড দেই। দেখেন এখন একটা নিচে লাইন চলে আসছে না এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। স্যার এখন এখানে যদি দেখেন আমি যদি ক্লিক করি তাহলে কি চলে আসছে, facebook.com চলে আসছে। আমার কি আগের জায়গায় আমি আসি? আগে আমার যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটে কি আসি? এখন আমি কোথায় চলে গেছি, facebook.com এ। ফেসবুকে এর মানে কি যে আমরা যদি বলি হ্যাঁ এক পেজ থেকে আরেক পেজে লিংক করার জন্য যে ব্যবহার করা হয়, তাহলে ওটা কি ব্যবহার করা হয়েছে বলেন, কি ট্যাগ ব্যবহার করা হয়েছে? এ ট্যাগ। এ ট্যাগ। ভেরি গুড, ভেরি গুড। এ ট্যাগের ভিতরে যেখানে আপনার ওই ইউআরএলটাতে যাচ্ছে ওই ইউআরএলটা দেওয়া হয়েছে ওখানে। কি ইউআরএল বলেন, নাম কি দেখেই বলেন? এইচ রেফ। এইচরেফ, তার ভিতরে একটা ইউআরএল দেওয়া হয়েছে, ঠিক আছে? হাইপার হাইপার রেফারেন্স। ভেরি গুড, হাইপার রেফারেন্স। আপনারা তো পারেন রে ভাই। ওকে স্যার হ্যাঁ স্যার, এই এ ট্যাগটার আসলে ফুল নামটা কি স্যার? এই ট্যাগের ফুল নাম হলো অ্যানকর ট্যাগ। ধন্যবাদ। ওকে, দেখেন আমরা এইচরেফ দিয়ে দিলাম। এখন এখানে একটা মজার বিষয় আছে, এই যে যে ক্লিক মি লেখা আছে আমাকে কি কোনো সাজেশন দিচ্ছে কোথায় যাইতে হবে না যাইতে হবে, কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না। এমন আমি একটা কাজ করতে পারি, এটাতে আবার আমি টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ইউজ করতে পারি। টাইটেল ইউজ করলাম, যদিও এটা খুব একটা ইউজ করে না, আমি দেখানোর জন্য আর কি ইউজ করলাম টাইটেল। এখানে লিখে দিলাম যে ফেসবুক, কি লিখলাম, এমনি লিখলাম ফেসবুক। হ্যাঁ, এবার দেখেন আমি যদি এটার উপরে মাউসটা নিয়ে যাই আমাকে কি দেখাচ্ছে, ফেসবুক লেখাটা দেখাচ্ছে। জি স্যার, ফেসবুক সার্চ করছি। হ্যাঁ, মানে আমাকে বুঝাই দিচ্ছে যে ভাই এখানে তো ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনাদের আরেকটা টেকনিক দেখাই দেই। এই যে ধরেন এই ওয়েবসাইটটাতে এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে এটা দেখাচ্ছে হলো নিচের লেফট সাইডে, বডির দেখেন নিচের লেফট সাইডে একটা ইউআরএল দেখাচ্ছে, এই যে লেটেস্ট অফার যে লেখাটা স্যার আছে। দেখতে পাচ্ছি না স্যার। স্যার না, দেখাচ্ছে না। দেখাচ্ছে না? দেখাই জি না স্যার, এখন দেখা দেখেন তো লেটেস্ট অফার লেখাটা দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন লেটেস্ট অফার লেখাটা দেখা যায় না কাটে গেছে? স্যার লেটেস্ট অফার তো দেখতে পাচ্ছি না স্যার শো হচ্ছে না স্যার। http.com দেওয়া দেওয়া আছে। জি, এখন দেখেন তো ইউআরএলটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এর মানে ওখান থেকেও আমরা ইউআরএল দেখতে পারি। যাই হোক, ওটা খুব একটা দরকারই নাই, এটাই দেখি আমরা। তো দেখেন এখানে যদি আমরা ক্লিক করি নিয়ে যাচ্ছে কোথায়, ফেসবুকে। ফেসবুক কি আমাদের আপনাদের ওয়েবসাইট? না স্যার। কার ওয়েবসাইট? ওটা অন্য একজনের ওয়েবসাইট। আর আমার ওয়েবসাইট কোনটা বলেন? হ্যাঁ, আর আমার ওয়েবসাইটের নাম কি, নকলা প্রজেক্ট, তাই না? জি স্যার। এখন কথা হলো নকলা প্রজেক্টে ক্লিক করতেছে মানে আমার ওয়েবসাইটে ক্লিক করতেছে, চলে যাচ্ছে অন্য জনের ওয়েবসাইটে। কিসের মাধ্যমে? লিংকের মাধ্যমে। এই লিংকটাকে বলা হচ্ছে হলো এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল বা যদি বলি হলো গ্লোবাল। বোঝা গেল? তাহলে স্যার সোজা কথা হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে অন্য কারো লিংকে গেলে এটা হচ্ছে এক্সটার্নাল। 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 সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? মিষ্টি আপু বুঝতেছেন? জি ভাই, মোটামুটি। পল্লব জান্নাত বুঝতেছেন? স্যার বুঝতেছি। দেলোয়ার ভাই বুঝতেছেন?
জি স্যার। এই আপনার মাইক্রোফোন কই দেলোয়ার? দেলোয়ার তো ফার্স্ট লার্নার স্যার, হ্যাঁ, ফার্স্ট লার্নার সে অনেক ও তাড়াতাড়ি শিখে যায়। এটা ভালো। কুইক লার্নার, ফাস্ট লার্নার এগুলো ভালো, এই টার্মসগুলো শুনতে খুবই মজা লাগে। তবে দেলোয়ার আপনার হেডফোন আছে না হেডফোন লাগান নাই বলেন তো? আছে তো স্যার হেডফোন। তো আপনার বাইরের নয়েজ আসতেছে কেন? অন্যরা কথা বললে মোটামুটি ক্লিয়ার, আপনি কথা বললে কেমন জানি আশপাশ থেকেও শব্দ আসতেছে। একটু ক্লিয়ার করে নিয়েন, কি হ্যাঁ জানি স্যার, বুঝতে পারতেছি না তো। এটা একটু ক্লিয়ার করে নিয়েন। ওকে, আচ্ছা চৈতি আপু আপনি কোথায় থেকে জয়েন করছেন? স্যার বাসা থেকে। উনি মনে হয় ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে জয়েন করছে খুব সম্ভবত, পিছনের বাসা থেকে। ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, বুঝতেছেন কিনা আপনারা? ইউটিসিটি। হ্যাঁ, আপনারা বুঝতেছেন? মানে আপনার ওয়েবসাইট থেকে অন্য কোথাও যদি লিংক যায় তাহলে সেই লিংকটাকে আমরা বলবো এক্সটার্নাল লিংক। ঠিক আছে, বুঝতেছি? জি স্যার। আচ্ছা এখন আমাকে একটা বিষয় আপনারা বলেন, আপনারা যখন ইসে কাজ করেন বলতে ফেসবুকিং করেন আর কি, ধরুন আপনারা ফেসবুক দেখতেছেন, দেখতে দেখতেই ফেসবুকে দেখলেন যে প্রথম আলোর একটা লিংক শেয়ার করা আছে, বুঝেন? প্রথম আলোর একটা লিংক শেয়ার করা আছে, ওখানে যখন ক্লিক করেন ওই লিংকটা কি যেখানে মানে ফেসবুক কেটে গিয়ে কি প্রথম আলো শো করে নাকি নতুন আর একটা ট্যাব ওপেন করে? নতুন একটা ট্যাব ওপেন করে। এখন দেখেন, আর আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করতেছেন ফেসবুকে, আপনার ওয়েবসাইটটা কেটে যাচ্ছে, কেটে যেয়ে ফেসবুককে শো করতেছে, তাই না? জি, কিন্তু আমরা আমরা চাই, এই জায়গায় লিংক আপ করে দেই নাই। ওই আচ্ছা আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমার ওয়েবসাইটটা এখানে স্টে করবে এবং নতুন একটা ট্যাব ওপেন হবে। তাহলে এখানে আমরা আরো একটা অ্যাট্রিবিউট লিখব, সেটা হলো টার্গেট। টার্গেটের এখানে একটা আন্ডারস্কোর দিয়ে লিখব হলো ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। এটা যদি লিখে দেই, এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমার ওয়েবসাইটটা আছে কিন্তু এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। কে কে বুঝি নাই হাত উঠাই, হাত তো উঠাইতে পারবো না, ভিডিও অন করি। কে কে বুঝি নাই? আর বুঝি নাই, আরেকটু ভালোভাবে বুঝান। আর কে বুঝি নাই? শামিম খান বুঝে নাই, হাত উঠাইছে। হ্যাঁ, আর কে বুঝে নাই? বাহ, সবাই বুঝে গেছে। শিরিন আক্তার বুঝে নাই। ওকে, আমরা আবার ট্রাই করি। হ্যাঁ, চৈতি আপু উনিও বুঝে নাই। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন তো? এই টার্গেট লিংক বাদ দেন, তার আগ পর্যন্ত বুঝছেন তো? এই যে লিংক বিল্ড আপ করা, বুঝছেন? একটা টেক্সট নরমালি থাকে, তার আগে এইটুকু বসাই দিলেই ওটা হলো লিংক হয়ে যাবে। এখন হলো কোন পেজে যাবে, এখানে ক্লিক করলে সেই ইউআরএলটা এখানে আমাকে দিয়ে দিতে হয়। এটা দিয়ে দিলেই ওখানে চলে যাবে। যেহেতু এটা এক্সটার্নাল লিংক আমরা ওপেন করার জন্য যেটা করতে পারি, একটা টার্গেট বসাইতে পারি। টার্গেট দিতে পারি হলো BLANK, ব্ল্যাঙ্ক। তাহলে যেটা করবে, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, ট্যাব ওপেন হয়ে আমার ওই যে ইউআরএলটা আছে ওটা ওপেন হবে। এই পর্যন্ত বোঝা গেছে? এবার বুঝছেন? স্যার কোডটা একটু দেখি তো। দেখেন, স্যার এটা আগের ব্ল্যাঙ্কের ওই ডাবল কোটেশনের নিচে কি কোনো আন্ডারস্কোর আছে? এখানে একটা আন্ডারস্কোর আছে। জি, হ্যাঁ আছে। ঠিক আছে স্যার, এটাই আর কি আমার একটু সমস্যা হচ্ছে, গুলা দেখা বুঝছেন যাচ্ছে তো। আপনারা? ওইটা কি লাগবেই নাকি স্যার? লাগবে না, যদি আপনার ওয়েবসাইটে থেকে অন্য কোথাও লিংক দেন তাহলে এটা অনেকেই দেয় আর কি। এটা আপনার ইচ্ছা, আপনার বিজনেসের পারপাসে যদি লাগে তো দিবেন, না লাগলে দিবেন না। আচ্ছা, এক্সটার্নাল লিংক হলো কি, আপনার ওয়েবসাইট থেকে যখন অন্য কোথাও লিংক যাবে তখনও সেটা হবে এক্সটার্নাল লিংক। আরেকটা লিংক আছে, সেই লিংকে বলা হয় হলো ইন্টারনাল লিংক। কি লিংক বললাম বলেন তো? বলেন কেউ একজন। এক্সটার্নাল ইন্টারনাল। ইন্টারনাল, ভেরি গুড। যখন আমার পেজের ভিতরে লিংক হবে তখন সেটাকে বলে হলো ইন্টারনাল লিংক। তো দেখি আমার পেজটা একটু দেখে আসি।
এখানে আমি আরেকটা পেজ বানাইছি about.html। তো এই লিংকটা যদি করি, ধরেন আমি এখানে যেটা আছে, হ্যাঁ আচ্ছা এটা আমি রাখি, হ্যাঁ এটা রেখে দিয়ে এই যে অ্যাবাউট আছে না, এখানে লিংকটা করি। দেখেন একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ href, এবং এটাকে ক্লোজ করলাম এবং এই ট্যাগটাকে এবার ক্লোজ করতেছি। তো দেখেন এবার অ্যাবাউটে যদি কেউ ক্লিক করে, এই যে অ্যাবাউটে যদি ক্লিক করে তাহলে কোথাও এক জায়গায় নিয়ে যাবে। তো এখন নিয়ে যাচ্ছে না কেন? আমি এখানে কোনো লিংক দেই নেই বা কোথায় নিয়ে যাবে এটা বলি নাই। তো আমি বলে দেই কোথায় যাবে, সেটা হলো এটার যে ইউআরএল ডিরেক্টরি সেম ডিরেক্টরি আছে, তাহলে শুধু এটা নাম দিলেই হয়ে যাবে। নামটা আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, সেভ, দেন এখানে আমি রিলোড দেই। এখন যদি এই জায়গায় ক্লিক করি, এখন আসি কোথায় বলেন তো? কোন পেজে আছি বলেন? হোম পেজে আছে। হোম পেজে আছি এবং অ্যাবাউটে যদি ক্লিক করি দেখেন কোথায় যায়, অ্যাবাউট পেজে চলে গেছি আমরা, তাই না? জি বুঝতেছি? স্যার হোম পেজে যায় আবার রিলোড করেন। হোম পেজে গিয়ে আবার যদি রিলোড করি, করলাম। স্যার অ্যাবাউট এর নিচে সারি কেন, ওই যে আন্ডারলাইন কেন? অ্যাবাউটের নিচে আন্ডারলাইন কেন? নরমালি এ ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য হলো যখন কোনো লিংক হয় ওটার নিচে আন্ডারলাইন দেখায়। এমএস ওয়ার্ডে হয় না, যেমন যখন আমরা মেইল অ্যাড্রেসটা লিখি কি হয়, নিচে আন্ডারলাইন হয়ে যায় না? জি স্যার। যে কোনো লিংকের নিচে ডিফল্ট ভাবে আন্ডারলাইন থাকে। এটা হলো এ ট্যাগের একটা বৈশিষ্ট্য। এই এ ট্যাগটা লিখলে এটা এমন হয়। এখন আমরা আবার কি করলাম দেখেন, এই যে এখন কোন পেজে আছি বলেন তো? হোম পেজে আছি, এটা হলো হোম পেজ। হ্যাঁ, তো হোম পেজ থেকে আচ্ছা আমরা হোম পেজ বুঝবো কিভাবে? ভালো জিনিস, হোম পেজটা তাহলে স্যার প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হবে, ডিজাইন করে পরে লিংক আপ করে দিতে হবে। হ্যাঁ মানে লিংক করে দিতে হবে। জি স্যার, এটা হলো আমার হোম পেজ এবং এখানে আমার আরেকটা পেজ আছে, সেই পেজের নাম হলো অ্যাবাউট পেজ। এই দেখেন এখানে একটা, ও ভালো কথা, এখানে অ্যাবাউট পেজ কই থেকে আসলো? আমি একটা পেজ কিন্তু বানায় নিছি, তাই না? আমার সেম ডিরেক্টরি থেকে। সেম ডিরেক্টরিতে বানাইছি, আমি পরে আরেকটা পেজ বানাই আপনাদেরকে দেখাবো। আচ্ছা এখন এই পর্যন্ত দেখেন এই অ্যাবাউট পেজ আমি আছি, অ্যাবাউট পেজ থেকে ক্লিক করলাম, চলে গেছি কোথায়? এই পেজে আসছে, এটা কি অ্যাবাউট পেজ? অ্যাবাউট পেজে চলে আসছে। এখন দেখেন অ্যাবাউট পেজ থেকে আবার কি আমার দরকার আছে হোম পেজে যাব, তাহলে এই about.html এ গিয়ে আমি হোম পেজের লিংকটা করাই দিই। এই about.html এখানে গিয়ে আমি লিংক করাবো কার বলেন? হোম পেজের। হোম পেজের এই নামটা বলেন, index.html। দেখেন এবার অ্যাবাউট পেজ থেকে হোম পেজে যাওয়া যাচ্ছে, আবার এখন যখন আপনি হোম পেজে আছেন হোম পেজ থেকে অ্যাবাউট পেজে আসা যাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটও কি এরকমই ছিল না? স্যার এটা একটু আরেকবার বুঝান তো, বুঝলাম না ঠিকমতো। আচ্ছা এটা বুঝেন নাই, দেখেন আপনি দুইটা পেজ বানাইছেন, একটা পেজের নাম হলো হোম পেজ, ওকে, একটা পেজের নাম কি কথা বলেন? হোম পেজ। একটা পেজ হোম পেজ, আরেকটা পেজ বানাইছেন সেটা হলো অ্যাবাউট পেজ। তো আমি তো প্রথমে যখন লোড হয় একটা ওয়েবসাইট, যখন লোড হয় ডিফল্ট ভাবে লোড হয় হলো index.html যেটা আছে এটা লোড হয়। তো এটা যদি লোড হলে আমি তো এই পেজ আমার কাজ শেষ, এখন আমি কোথায় যাব? আরেকটা পেজে যাব, তাই না? জি যাই তো, যেমন মনে করেন মানে প্রথম একটা ওয়েবসাইট ওপেন হলে প্রথম হোম পেজটা শো করে, তারপরে আমরা যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যাবাউট কিংবা সার্ভিস যেটাতে যাই, ওটার সাথে ওটা লিংক আপ করাইলাম। অন্য পেজে যদি যেতে চাই, যেমন আমার স্যার এখন আবার আমার কথা হচ্ছে স্যার কি যে অ্যাবাউট থেকে আবার হোম পেজে ব্যাক করব কেমনে? আমি আবার কোডের মাধ্যমে পুরো বিষয়টা বুঝাই, মনোযোগ সহকারে বুঝেন, সবারই সমস্যা হচ্ছে। হ্যাঁ বুঝেন আগে, তারপর কোশ্চেন করেন। ওকে স্যার।
তো দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা হোম পেজে ছিলাম। হোম পেজ থেকে আমার প্রয়োজন হয়েছে যে কিভাবে আমি অ্যাবাউট পেজে যাব। তো দেখেন আমি অ্যাবাউট নামে এখানে একটা আছে, এই যে এখন কোথায় আছি, হোম পেজ, index.html হলো আমার হোম পেজ। তো এখানে ধরেন এটা আমার নাই, এমন আছে আর কি। এই হলো আমার হোম পেজ। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে, এই অ্যাবাউটে ক্লিক করলে যেন আমাকে এই যে একটা পেজ ছিল আমাদের, ওই পেজটাতে যেন নিয়ে যায়। মানে এই যে পেজটা ছিল, এই পেজটাতে যেন নিয়ে যাই। কিভাবে? এখানে ক্লিক করলে যেন আমি এই পেজটাতে চলে আসি। বুঝতেছি? তো দেখেন এই পেজের যে এটা আছে ওটা আমাকে বলে দিতে হবে একটা এ ট্যাগের মধ্যে। এটা এ ট্যাগ নিলাম, এ এইচ আর ই এফ ডবল কোটেশন, এবং এটা শেষ করলাম। এখন বলে দেন কোন পেজে যাবে। এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে, বলেন অ্যাবাউট পেজে ক্লিক করলে কোথায় যাবে? about.html। তো আমি লিখি about.html। এটা ভালোভাবে লিখবেন, এটা যদি ভুল করেন তাহলে কিন্তু যাবে না। এটা লিখলেন, লেখার পরে এবার আপনি রিফ্রেশ দেন। আছেন কোথায়? এই যে index.html আপনি আছেন, হ্যাঁ, রিফ্রেশ দেন, দেখেন এটা লিংক হয়ে গেছে। লিংক হইলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং নিচে একটা লাইন আসবে, আপনি বুঝতে পারবেন যে এটা লিংক হয়েছে। তো এখন যদি এটাতে ক্লিক করেন, আসেন কোথায়? index.html। এখানে লিংক করাইছেন কাকে? about.html। তাহলে ক্লিক করেন, চলে আসছে কোথায়? about.html এ চলে আসছে। এখন আবার এখানে আসার পরে মনে হয়েছে about.html এ যখন আসছেন, about.html আসার পর আপনার দেখেন এখান থেকে about.html না, এটা about.html এর যে এই যে হোম আছে, এই হোমে ক্লিক করলে আবার আমরা লিংক করাই দিছি ইনডেক্স পেজে, চলে গেছে। কঠিন লাগতেছে? স্যার অনেক কঠিন লাগতেছে। আর বুঝতে পারছি বুঝতেছি স্যার, ঠিকই আছে সমস্যা। বুঝতেছি না। বুঝতে পারছি হালকা। কারো কারো কাছে কঠিন, কারো কারো কাছে সহজ। দেখেন তো আপনারা কি দেখতেছেন এখন? আচ্ছা, একটা বুট। মনে করেন এখানে একটা পেজ আছে, নাম হলো এ, আর এখানে একটা পেজ আছে নাম হলো এইচ। ওকে, তো এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন। তো যাওয়ার জন্য কি করছেন, এর এখানে একটা দরজা আছে, হ্যাঁ, এই দরজা থেকে এখানে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। ঠিক আছে, এখন এটা হলো ওয়ান ওয়ে রুট, মানে যে রুট দিয়ে যাওয়া যায় সেই রুট দিয়ে আর আসা যায় না। বুঝতে পারলেন? এই দরজাতে যদি কেউ দাঁড়ায় বা ক্লিক করে তাহলে চলে যাবে কোথায়? এখানে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। এখন মনে করেন এখান থেকে যারা গেল ওরা এখানে আসবে, তো এই রুট দিয়ে তো আর আসা যাবে না, আরেকটা রাস্তা লাগবে না? তো এখানে আপনি আরেকটা দরজা বানাইলেন, এখান থেকে যারা ক্লিক করবে তারা যেন এখানে আসতে পারে। স্যার ফোর লেন রুট। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন আপনি যেটা করলেন, তার মানে কি এর সাথে বি লিংক করতে হবে, বির সাথে এর লিংক করতে হবে, হ্যাঁ, মানে ঠিক অ্যাবাউট এর এমনই। সাথে এর এমনই। ও হ্যাঁ, এমনই। ঠিক আছে এখন স্যার। দেখেন আপনি যেটা করতেছেন, এই যে ইনডেক্স আছে, যেটা ইনডেক্স থেকে ক্লিক করলে যেন about.html এ চলে যায়, আবার about.html এ ক্লিক করলে যেন index.html এ চলে আসে। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? বুঝতে পারলেন? স্যার জি স্যার। আরেকবার যেটা বলছিলাম, এখানে একটা হলো কি আছে, জায়গা আছে, এবং এখানে একটা জায়গা আছে। এদের এখান থেকে
কেউ এখানে যাবেন এবং এদের এখান থেকে কেউ এখানে আসবেন। তাহলে কি করবেন, এইখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে দাঁড়াইলে এখানে যাওয়া যায় এবং এখান থেকে একটা পয়েন্ট আছে যেখানে দাঁড়াইলে এখানে আসা যায়। এই পয়েন্টটাই হলো লিংক, যেটা আপনি লিংক করতেছেন, মানে এখানে ক্লিক করলে এখানে আসবেন, আবার এদের এখানে একটা পয়েন্ট যেখানে ক্লিক করলে এখানে আসবেন। ঠিক আছে, এই পয়েন্টটা হলো আমার এই যে এটা, যেটার মাধ্যমে আপনি হোম পেজ থেকে যাচ্ছেন হলো অ্যাবাউটে, আবার অ্যাবাউটের এটা হলো একটা পয়েন্ট যেখানে ক্লিক করলে ওখানে এইয়াতে হোমে ফিরে যাচ্ছেন। ঠিক আছে, বুঝতেছেন? তো এখন যেটা স্যার হ্যাঁ বলেন। স্যার মানে ওই যে দুইটা পেজেই মানে লিংকটা শেয়ার করলে হবে, তাই না? হ্যাঁ, লিংক শেয়ার করবেন। এখন এটা হলো বুঝলেন, আমি আরেকটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। সেটা এই যে এই পেজ আছে, এই পেজ থেকে যদি কেউ ভুলে ক্লিক করে তাহলে তার কি হবে, তার জন্য আমরা একটা ব্যবস্থা রাখব। মানে হোমে যদি কেউ ক্লিক করে, সেটা যেই পেজই হোক, হোমে ক্লিক করলে যেন সে হোমেই থাকে, আর অ্যাবাউটে ক্লিক করলে যেন সে অ্যাবাউটেই থাকে। দুইটা জায়গাতেই আমরা লিংক করাই দেব। এজন্য স্যার ওই যে হোমের সাথে হোমের লিংক করাই দিলেন। হ্যাঁ দেখেন, এখন যেটা হয়েছে এখানে এখানে আছে কই, ইন্ডেক্সে আছে। এখানে ইন্ডেক্স থেকে ইন্ডেক্সে ক্লিক করতেছে, কোনো চেঞ্জ আছে? আর এসে ক্লিক করতেছি, দেখেন অ্যাবাউট থেকে অ্যাবাউটে ক্লিক, চেঞ্জ আছে? নাই। মূল কথা হলো আপনার যে কয়েকটা পেজ আছে এখানে, প্রত্যেকটা পেজই এখানে লিংক করাই দিবেন। যেমন এখন যদি আপনি একটা পেজ বানান সার্ভিস, তাহলে এই সার্ভিসের সাথে লিংক করাই দিবেন। তাহলে সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাবে। কন্টাক্ট একটা লিংক করাই দিবেন। বেশি কঠিন লাগতেছে? স্যার কন্টাক্টের সাথে কি আবার হোম পেজে লিংক করতে হবে? সবগুলোর সাথে সবগুলোর লিংক করতে হয়। আরে বুঝেন, এত কঠিনের কি আছে? মনে করেন আপনি যে এই পেজটার কথা চিন্তা করেন, কি বলে এটা, এই পেজের নাম কি বলেন? index.html। এখানে ধরেন আপনি একটা ইমেজ শো করাইবেন, এসআরসি, ওকে, ইমেজ শো করাইবেন। তাহলে কি করবেন, এখান থেকে একটা ইমেজের লিংক করায় দিবেন, তাই না? এই অনুসারের ইমেজটা আপনি এখান থেকে লিংক করায় দিচ্ছেন। কোন পেজে আসছে? এই পেজে। তো আপনি ইমেজ এই অনুসারের ছবিটা যদি আপনি এই অ্যাবাউট পেজে দেখাইতে চান, এই পেজে যদি দেখাইতে চান, তাহলে কি করবেন বলেন? তাহলে ওইখানে লিংক করায় দেব। তাহলে সেম যে কাজটা আছে, সেম কাজটা আপনাকে আবার এই অ্যাবাউট পেজে করা লাগবে, নাকি করা লাগবে না? জি, করা লাগবে না? আচ্ছা, বুঝতে পারছেন এটা? তাহলে আপনি যদি এই হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাওয়ার একটা ব্যবস্থা করেন, তো অ্যাবাউট পেজ থেকে আবার আরেক অ্যাবাউট পেজে যদি যাওয়ার ব্যবস্থা করেন, ওটা করে দিতে হবে। মানে আপনি যে পেজ থেকে যে পেজে দেখাইতে চাচ্ছেন, ওই পেজ থেকে ওই পেজেরই লিংক করাই দিলেই হবে। এখানে যদি আপনি চিন্তাই করেন অ্যাবাউট পেজের, এখানে আমি আরেকটা লিংক দিচ্ছি, এ ট্যাগ, এখানে একটা লিংক দিচ্ছি হলো সাপোজ ধরেন, আচ্ছা মজার একটা লিংক দিই। লিংক দিলাম কি, ইউনুসারের ছবি। হ্যাঁ, ইউনুসারের ছবিটাই আমি লিংক হিসেবে ইউজ করলাম। দেখেন এখানে একটা লিংক আসছে ইউনুসার। এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে গেছে, ইউনুসারের ছবিতে নিয়ে গেছে আমাদের। ইউআরএলটা দেখছেন? মানে আপনি এ ট্যাগের ভিতরে যে ইউআরএলটা থাকবে, হাইপার রেফারেন্স, ওখানে যেটা দিবেন আপনাকে সেখানেই নিয়ে যাবে ক্লিক করলে। HTML এর সবচাইতে সহজ বিষয়টা হলো এই এ লিংক, আর সবচাইতে কঠিন হলো টেবিল। আপনারা সবচাইতে কঠিন যেটা, এটা খুব সহজে বুঝে গেছেন, আর সবচাইতে সহজটা কঠিনভাবে নিতেছেন। স্যার এখানে যদি টেবিলে কঠিন লাগছে আমার কাছে। টেবিলটা সত্যি সত্যি অনেক কঠিন একটা বিষয়, আপনারা যেটা সবাই পারছেন। আর সবচাইতে সহজ যেটা, এই লিংকটা আপনাদের বুঝতে কষ্ট হইতেছে। কেন হইতেছে আমি বুঝতেছি না, বলেন কে জানি কি বলতে আসলে চাচ্ছেন? স্যার কঠিনটা কইরা এখন আমাদের মন মানুষটা কঠিন হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আরো কঠিন ভাবে বোঝাবো? স্যার প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা পেজ খুলতে হবে স্যার? ইন্ডেক্স করতে হবে স্যার, এই যে অ্যাবাউট, হোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি আপনাকে বলি। ওয়েবসাইটে তাহলে পেজের খেলা। হ্যাঁ, ওয়েবসাইট হলো পেজের খেলা।
যেমন আপনি একটা ওয়েবসাইটে এতদিন কাজ করছেন, একটা পেজ দিছেন, তাহলে আপনাকে আরেকটা পেজ খুলতে হবে, ওই পেজের আবার লিংক করে দিতে হবে। এরকম যতগুলা পেজ ক্রিয়েট করবেন প্রত্যেকটা পেজই লিংক করে দিবেন। তো লিংক নিয়ে বেশি টেনশন করিয়েন না, আমি লিংক আরও দেখাবো। তো এটুকু মনে রাখেন যে আপনি চিন্তা করতেছেন কি যে এই ইনডেক্স পেজে আপনি আছেন, হ্যাঁ ইনডেক্স পেজে আপনি আছেন। আচ্ছা, স্যারের ছবিটা আসলে আমরা বেশি ব্যবহার করে ফেলতেছি, স্যার আবার রাগ করতে পারে, তবে উনি মনে হয় রাগ করবেন, অনেক ভালো মানুষ। আর স্যার মেনু বাদে তো স্যার বিভিন্ন মানে মেনু বাদে যেমন হোম পেজের ভিতরে তো আরো পেজ হতে পারে না স্যার? হতে পারে। এখন দেখেন, পেজের ভিতরে এখন কথা হলো আমি হোম পেজ নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এই হোম পেজে আমার দরকার হয়েছে এখানে ক্লিক করলে ফেসবুকে যাবে, তো আমি এখানে লিংক করাইছি। তো এখানে দরকার হয়েছে ক্লিক করলে আরেক জায়গায় যাবে, আমি লিংক করাইছি, দরকার না হলে আমি দিব না, তাই না? বিষয়টা এরকমই। এইটুকু বুঝছেন কিনা আমাকে এইটুকু এনশিওর করেন যে আপনারা বুঝছেন কিনা যে এ ট্যাগ বলতে একটা ট্যাগ আছে, যেই ট্যাগের হাইপার রেফারেন্সে কিছু দিলে ওখানে ক্লিক করলে ওই হাইপার রেফারেন্সে চলে যায়। এইটুকু বুঝছেন জি স্যার। সবাই? এখন এটা যদি এমন হয়, যদি মানে আমার ওয়েবসাইটের ইউআরএল দেন বা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, তাহলে সেটা হবে হলো ইন্টারনাল, আর যদি অন্য জনেরটা দিয়ে থাকেন তাহলে সেটা হবে এক্সটার্নাল। ক্লিয়ার সবাই? টার্গেট অ্যাক্টিভিটিটা জানো কেন কি জন্য ব্যবহার করলেন স্যার মনে নাই? কিসের টার্গেট একটা অ্যাক্টিভিটি ব্যবহার করছিলেন না? হ্যাঁ, টার্গেট ইউজ করছি কিসের জন্য? যেন নিউ ট্যাব ওপেন হয়, ওটার জন্য। কঠিন করিয়েন না, এটা আবার ভিডিও দেখে নিয়েন, টার্গেটের কথা বলেন না, আবার অনেকে মাথা থেকে বের হয়ে যাবে, অনেক কষ্ট করে এটা আয়ত্ত করতেছে অনেকে। ঠিক আছে, এইটুকু বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, কয় ধরনের লিংক শিখলাম আমরা বলেন? এক্সটার্নাল লিংক, ইন্টারনাল লিংক। আচ্ছা, দুই ধরনের লিংক শিখলাম। এটা ছাড়াও আরেক ধরনের লিংক আছে ইন পেজ লিংক। ওটা এখন যদি আমি আপনাদের দেখাই, সবাই ক্লাস ছেড়ে চলে যাবেন, ভালো লাগবে না, কষ্ট লাগবে। তো আমি ওটা এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না, আপনারা নোট করে রেখে দেন। যদি আমি ভুলে যাই আপনারা আমাকে মনে করাই দিবেন, আমি ওটা পরবর্তীতে কোনো এক সময় দেখাবো। ইন পেজ, ঠিক আছে ভাই? ওটা একটু কঠিন মনে হবে, সেজন্য এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। আচ্ছা, তো আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। অনেক সময় এমন দেখেন আপনারা, একটা ট্যাগের মধ্যে এরকম থাকে যে মনে করেন একটা ইমেল অ্যাড্রেস info@rail, এমন একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে। আচ্ছা, আমি একটা নিউ ব্রেক দেই। ব্রেক এমন দেখছেন কি আপনারা কখনো যে ইমেল অ্যাড্রেস থাকে? ইমেল অ্যাড্রেস দেখছেন কখনো আপনারা? জি স্যার। ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে কি হয়? স্যার ইমেল একটা পোর্টালে নিয়ে যায়, সেখানে ইমেল দিতে বলে। ওটার জন্য কি করা লাগে জানেন? ছোট্ট একটা কাজ করা লাগে। এখানে এই ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দিতে হয়, দিয়ে সামনে শুধু লিখতে হয় হলো মেইল টু, দিয়ে সেটা একটা কোলন দিতে হয়। অটোমেটিক্যালি ইমেলের জন্য তাহলে অটোমেটিক মেইলে চলে যাবে। এখন দেখেন আমি যদি এখানে করি, আমাকে মেইলে যে দেখেন আমার মেইল সার্ভার এটাতে করা আছে, এখানে আমাকে নিয়ে যাইতেছে। ক্লিক করলে আমাকে মেইল করতে বলতেছে, বুঝলেন? জি। আচ্ছা, আরেকটা জিনিস আছে মজার। মনে করেন একটা ফোন নাম্বার আছে, হ্যাঁ 0191XXS00XS, এটা একটা মনে করেন ফোন নাম্বার, আমার ফোন নাম্বার এটা। হ্যাঁ, এই নাম্বারে যদি আপনারা ওয়েবসাইট থেকে কল করতে চান, তাহলে কি করতে হয়? এখানে যখন ক্লিক করবেন তখনই দেখবেন যে বিভিন্ন মোবাইল ডায়ালারে নিয়ে যায়। ভেরি গুড। মানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে অটোমেটিক ওই নাম্বারটা আর কি কপি করে উঠায় টাইপ করতে হয় না। টাইপ না করলে ওখানে ক্লিক করলে কল চলে যায় ওই নাম্বারে। হ্যাঁ, এটার জন্য যেটা করতে হয়, এই নাম্বারটাই এখানে দিতে হয়। দেখেন এই জায়গায় এই নাম্বারটা দিলেন, সামনে লিখে দিলেন TEL দিয়ে একটা কোলন দিলেন। এবার দেখেন আমি যদি এখানে আবার ক্লিক করি, দেখেন আমাকে বলতেছে যে মানে আমাকে একটা অ্যাপ ওপেন করতে বলতেছে কল করার জন্য। যদি আমি ল্যাপটপ থেকে, সেজন্য বলতেছে। মোবাইল হলো সরাসরি কল চলে যেত। হ্যাঁ, যদি মোবাইল হতো সরাসরি কল চলে যেত।
তো এই পর্যন্তই বুঝেন আপাতত, আরেকদিন আরো দেখাবো নি বিস্তারিতভাবে। এ পর্যন্ত বুঝছেন কিনা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। স্যার বুঝছি, তবে ভিডিওটা আবার দেখলে আরো ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটা মেনু চেঞ্জ করি। হ্যাঁ, এই মেনুটার নাম দিলাম হলো আইফ্রেম। আইফ্রেম নামে একটা মেনু দিলাম আমি সাপোজ। হ্যাঁ, আচ্ছা আইফ্রেম নামে, আচ্ছা সার্ভিস নামে থাকুক, দরকার নাই। সার্ভিস নামে একটা মেনু আমি বানাইলাম এখানে। তো দেখেন আমি এখন যেটা করতে চাচ্ছি, একটা নতুন একটা পেজ বানাইতে চাচ্ছি। এখানে এখানে একটা নতুন পেজ বানাইতে চাচ্ছি। কি করব? এখান থেকে আমি সরাসরি পেজ বানাইতে পারি। প্রথমে পুরাতন সিস্টেমে আমরা পেজ বানাই। নোটপ্যাড প্লাস প্লাসে যাব, সেভ অ্যাজ। পেজটা কোথায় বানাবো? এখান থেকে নকলা প্রজেক্ট, এখানে। হ্যাঁ, লিখে দিব services.html। এখন সার্ভিসেস না লিখে আপনি আপনার নামও লিখতে পারেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা, আপনি যে নামে পেজ বানান। সেভ দিলেন, দেখেন পেজটা ক্রিয়েট হয়ে গেছে services.html। জি এভাবে বানানো যায়। অথবা আপনাদের যদি ওই যে গতদিন যেটা দেখাইছিলাম, ফাইল এক্সটেনশন যদি মানে চেকবক্সটা যদি আনহাইড করা থাকে যেটা, তাহলে আপনারা আরো সহজভাবে একটা ফাইল ক্রিয়েট করতে, HTML ফাইল ক্রিয়েট করতে পারবেন। রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, গিয়ে এই টেক্সট ডকুমেন্টটা অন করবেন, করে এখানে বলে দিবেন service.html দিয়ে সেটা বাকির নিচে পিছনের অংশটুকু কেটে দিবেন, শেষ। একটা অ্যালার্ট দিবে, তারপরে ইয়েস চাপে দিবেন, ক্রিয়েট হয়ে গেছে। মানে দুই ভাবে করা যায়, যার যেভাবে ইচ্ছা করিয়েন। এই দেখেন সার্ভিস চলে আসছে। এখন আমরা সার্ভিস পেজটাকে ডিজাইন করব। আমি একটু শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করলাম। সার্ভিস সার্ভিসের জন্য অ্যাবাউট পেজটাকে যদি ক্লোন করি, তো দেখেন এখন আমি আসি হলো কিসে, index.html এ। আমি চাচ্ছি index.html এর এই সার্ভিসে যদি কেউ ক্লিক করে, এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে সে সার্ভিস পেজে চলে যাবে। তাহলে কি করতে হবে? কেউ একজন বলেন, শামীম খান বলেন তো কি করব আমি? শামীম খান, জি স্যার বলেন, এখন আমি কি করব? হ্যাঁ, আচ্ছা আপনারা অনেকেই মাইক্রোফোন অন করে রাখছেন। শিরিনা আক্তার, শামীম মিয়া, শামীম খান, আশরাফুল আলম, সবাই মাইক্রোফোন অন করে রাখছেন। শামীম খানকে বলতেছি, বলেন তো কি করতে হবে? সার্ভিসেসে ক্লিক করলে যেন সার্ভিসেস পেজটাতে চলে যায়, এখানে ক্লিক করলে কি করব? সার্ভিসটাকে এখানে ট্যাগ নিতে হবে। আচ্ছা কোন পেজে করতে হবে এটা বলেন, কোন পেজে? নিউ ফোল্ডার নিতে হবে, নিউ ফোল্ডার নিয়ে এ করে নিতে হবে। না, কোন পেজে করতে হবে? স্যার এটা করতে হবে স্যার ইয়েতে, আপনার সার্ভিস ইয়েতে। না না, আমি সার্ভিস পেজে যাব, এখন আসি ইনডেক্সে। তাহলে কোন পেজে আমাকে কোড লিখতে হবে? কোন পেজে? সার্ভিস পেজে। স্যার একটু আবার বোঝার চেষ্টা করেন। আপনি এখন আসেন হলো আপনার বাড়িতে, হ্যাঁ, তো আপনার বাড়ি থেকে যাবেন হলো আপনার ফুপুর বাড়িতে, তাহলে আপনাকে কোন কোন কার বাসা থেকে রিকশায় উঠতে হবে? আপনার বাড়িতে, তাই না? তাহলে আপনি আসেন হলো এখন index.html এ। আপনি কোন কোন পেজে যায় আপনি কোড লিখবেন? স্যার index.html এ। ওকে, দেখেন আপনি index.html এ কোড লিখলেন। কি লিখলেন? এখানে হাইপার রেফারেন্স লিখে দিলেন। এখানে আপনি কোথায় যাবেন বলেন? আপনার ফুপুর বাড়ি, তাই না?
সার্ভিস। আপনি কিন্তু আপনার বাসায় রিক্সায় উঠতেছেন, যাবেন কোথায় মানে ডেস্টিনেশন কোথায় এটা আপনি বলে দিচ্ছেন। ডেস্টিনেশন হচ্ছে আপনার service.html। বুঝতে পারছেন ভাই? জি স্যার। এই যে service.html এ চলে আসছেন, দেখেন এই যে। জি স্যার। মন খারাপ করলেন নাকি যে আপনার ফুফুর বাসা নিয়ে एग्जांपल দিলাম? জি না স্যার। আচ্ছা, তাহলে ভালো। বিষয়টা এরকমই যে আপনি একটা জায়গায় এখন আছেন, হ্যাঁ, ওই জায়গাটা থেকে অন্য একটা জায়গায় আপনি যাবেন, তাহলে আপনাকে অ্যাকশনটা যাইতে হবে কোন জায়গা থেকে, যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনাকে মানে কি বলে রিকশায় উঠতে হয়, গাড়ি উঠতে হয় বা লিংক করতে হয়, ঠিক ওই জায়গাটাতেই লিংক করতে হবে। এবং ওই লিংকের ওখানে বলে দিবেন কি কোথায় আপনি যেতে চান, ওই জায়গাটা ওখানে বলে দিবেন, ডেস্টিনেশনটা বলে দিবেন, তাই না? বুঝতে পারছেন সবাই ভাই? জি স্যার। বোনরা কি বুঝতে পারছে? আপুরা? জি ভাইয়া। ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলেন, আর এখন কি আর এই লিংক আর কি কাউকে বোঝানোর দরকার আছে না বুঝবেন লিংক করাটা? স্যার। জি স্যার। জি স্যার বলেন। আমরা যে 6টা তো হোম পেজে 6টা অপশন আছে, ওখানে যদি 6টা পেজ তৈরি করতাম তাহলে আরো সহজ হতো। জি 6টা যদি পেজ তৈরি করতাম তাহলে 6টা লিংক করতে হতো। আপাতত আমরা একটা দিয়ে করি। দেখেন এখন আমি সার্ভিস পেজে আছি, হ্যাঁ, তো সার্ভিস পেজে তবে স্যার সুবিধা হইতো কি যে index.html গুলা যদি নাম যদি ভিন্ন থাকতো মানে তাহলে আর কি বুঝতে মনে সুবিধা হইতো। নাম ভিন্ন থাকতো কারণ এই হোম পেজ মানে হোম পেজে যাবার গেলে আমরা যে সময় কোডটা যে লিংক কোডের ভিতরে করে দিতেছি, লিংক আপ করে দিতেছি, ওই জায়গায় দিতেছি index.html, আবার about এর পেজে যায় index.html। এজন্য আর কি না ভাই বুঝতে কষ্ট হবে কেন? এই যে মেনুগুলো আছে এগুলা কি চেঞ্জ হয় কখনো? এই ধরুন একটা ওয়েবসাইট দেখেন, হ্যাঁ, সবগুলাতে একই লিংক হবে, সবগুলা পেজে সেম লিংক হবে। এই ধরুন এটার ক্ষেত্রে চিন্তা করেন, এই যে আমি অ্যাবাউট পেজে ঢুকলাম, তো আমার মেনু কি দেখেন চেঞ্জ হয়ে গেছে? আমি এটার কথা বলি নাই। কোনটার কথা বলছেন? আমি ভিতরে কোডের কথা বলছিলাম, যে আমরা যে কোড সেভ দিছিলাম index.html, হ্যাঁ, ওই যে ওটা স্যার ওই যে ভিতরে ফাইলগুলো তৈরি করছেন না স্যার, হ্যাঁ, ফাইলের ডেসক্রিপশনগুলো মানে নামগুলো সেট করছি, নামগুলো যে সার্ভিস পেজের মধ্যে সার্ভিস পেজ রাখতাম, অ্যাবাউট পেজের যেটা আছে অ্যাবাউট পেজের ভিতরে অ্যাবাউট পেজের যে ইনডেক্সের যে কোডগুলো আছে যে index.html ওই কোডের নামগুলো আর কি মনে করেন অ্যাবাউট পেজের কোড আমার, তাহলে আমি কোডের নামও যদি অ্যাবাউট পেজ রাখতাম তাহলে হয়তো আর কি বুঝতে আরো সুবিধা হতো। এটাই বলছি আমি আর কি। এটা তো আমি about.html ই রাখছি, এখানে about.html এ ক্লিক করতেছি এবং এখানে না স্যার প্রথম এখন আছে, প্রথম যে সময় কি করছিলেন ওই সময় মতো আছে। আগেরটার কথা বলতেছি। ও মানে বুঝতে পারতেছিলেন না যে কোথায় ক্লিক করার পরে কোথায় গেল, তাই না? জি জি স্যার। আচ্ছা এখন কি সবাই বুঝতে পারছেন? জি স্যার এখন বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এরপরে যদি অন্য কাউকে আমি বুঝাইতে যাই এটা আমি মাথায় রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমি সার্ভিস পেজে আছি, এটা তো বুঝতেছি তাই না? জি সার্ভিস পেজে আছি, তো দেখি আমি সার্ভিস পেজে আরো কিছু বিষয় নিয়ে কাজ করব। হ্যাঁ, কি বিষয় নিয়ে কাজ করব এটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখেন আমি আসি হলো সার্ভিস পেজ। সার্ভিস পেজে একটা বিষয় আছে, এই অংশটা আমি আপাতত ফাঁকা করে রাখি, একটা মজার বিষয় দেখব আমরা। আচ্ছা আপনাদের সবার বাসায় কি ফটো ফ্রেম আছে? ফটো ফ্রেম বুঝেন তো, এই যে ওয়ালে যেটা টানায় রাখে? জি স্যার, জি স্যার। আছে না স্যার? গুগলে আছে স্যার। জি স্যার আছে। আচ্ছা ধরেন আপনার বাসায় ফটো টানানো আছে হলো, আপনার বাসা কই? নকলা, তাই না? জি স্যার। আপনার বাসায় ফটো ফ্রেম টানানো আছে হলো একটা নিউ ইয়র্কের, অথবা একটা ফটো টানানো আছে হলো আপনার ঢাকার শহীদ মিনারের, অথবা যদি চিন্তা করেন যে একটা মক্কা শরীফের আপনার একটা ছবি টানানো আছে আপনার দেওয়ালে, তাই না?
থাকে তো আমাদের সবারই বাসায় কিন্তু থাকে, বুঝতেছেন কেউ? জি স্যার। আচ্ছা এখন তো আমাকে বলেন তো যে ওই যে শহীদ মিনারটা, ওই শহীদ মিনারটা কি আপনার বাসায় আছে? না নাই নাই, কিন্তু ওই না, শহীদ আছে। মিনারটা আছে কোথায়? ঢাকাতেই আছে শহীদ মিনারটা, কিন্তু আপনার বাসায় ওই শহীদ মিনারটার একটা ছবি আপনি রেখে দিয়েছেন, তাই না? তাই তো জি করছেন। স্যার। জি স্যার। ঠিক একইভাবে ধরুন আপনার ওয়েবসাইটে আছে, আপনি ইচ্ছা করলে অন্য একজনের ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে আপনি দেখাইতে পারবেন। কিভাবে দেখাবেন এটা এখন আমরা দেখব, বুঝলেন? এ পর্যন্ত বুঝলেন আপনারা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এই পর্যন্ত আচ্ছা দেখেন তো, আমরা এখানে এই সার্ভিসেসের এখানে আমরা লিখলাম হলো একটা ট্যাগ আছে, মানে আপনারা কি বলতেছিলেন, ফ্রেম, তাই না? এই ট্যাগের নাম হলো আই ফ্রেম, ট্যাগের নামও ফ্রেম। হ্যাঁ, আই ফ্রেম। এখানে দিতে হয় হলো এসআরসি নামে একটা আছে, এসআরসি মানে তো বুঝতেছি সোর্স। আর দিতে হয় হলো উইড দিলাম, আমি উইড দিলাম হলো 400 না, একটু কম দেই, 380 দেই, 380। এবং হাইট দিলাম হলো সাপোজ 300। দেখেন আমার আইফ্রেমটা কেমন দেখায়, কিছু দেখায় নাই, কারণ হলো আমার বর্ডারটা 0, আমি বর্ডারটা 1 করে দিলাম। দেখি এবার কিছু দেখায় কিনা। দেখাইছে, একটা ফ্রেম দেখাইতেছে, দেখেন তো আপনারা কি জি স্যার দেখতেছেন? দেখাইতেছে। জি আচ্ছা জি এখন দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব, এই যে ফ্রেমের ভিতরে এসআরসি আছে, এখানে আমি এই যে দুষ্টা সফট আছে, এই দুষ্টা সফটের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা কপি করে নিয়ে আসব এবং এই এসআরসি এর ভিতরে পেস্ট করে দেব। বুঝলাম? এটা অন্য একজনের লিংক, কিন্তু আমি নিয়ে আসলাম অন্য একজনের ওয়েবসাইট। এবার এখানে আমি রিলোড দেই, একটু সময় নেবে। একটু সময় নেবে, দেখেন তো ওয়েবসাইট আসছে অন্য একজনের। এটা কি আপনারা বানাইছেন? না স্যার। না জি স্যার। না স্যার। অন্য একজনের ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইটে শো করাইতে পারছেন? জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা বুঝতেছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখেন, এটা আমি একটা নাম দেই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ধরেন আপনি এই জায়গায় নিছেন কিন্তু অ্যাবাউট পেজ, হুম, তা শুধুমাত্র কি ওই জায়গায় কি শুধু অ্যাবাউট পেজটাই শো করব নাকি পুরো হ্যাঁ, সাইটটাই শো করব? পুরো সাইটটাই শো করবে, কিন্তু প্রথমে অ্যাবাউট পেজটা শো করবে। এখান থেকে আমি ইচ্ছা করলে আবার অন্য পেজে যেতে আচ্ছা পারবো। না, স্যার আমি ওটা শো এমনি তো যাইতে পারবো, যেহেতু সাইট ওই জায়গায় অ্যাক্সেস আছে, তাহলে তো হুম, ক্লিক করলে তো যাওয়াই যাবে। হ্যাঁ, কিন্তু প্রথমে আর যেহেতু আমি অ্যাবাউট পেজের লিংক প্রথমটাই- দিছি, অ্যাবাউট পেজেই দেখাবে প্রথমে। ও জি স্যার, এটাই আর কি বলার ছিল। আচ্ছা, এটা হলো গ্লোবাল। স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে স্যার, ওই ব্যানার ওয়েবসাইটে যে অনেক সময় থাকে, ওই ছবি থাকে, সেটা কি ব্যানার বোঝায়? ব্যানার কি বলে তাহলে? আমি জানতাম এটা ব্যানার। বুঝি নাই, কিসের কথা বললেন? অ্যাডভার্টাইজার লিংকটা যে শেয়ার করলেন স্যার, এটাকে কি স্যার ব্যানার কোনটাকে বলে তাহলে? ওয়েবসাইটে যে থাকে ছবি থাকে, ব্যানার, ব্যানার ব্যানার, হিসেবে না? জি জি। ব্যানার আলাদা বিষয়, এটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এখন আমরা ও, শিখতেছি লিংক শিখি। হ্যাঁ, আইফ্রেম আমরা শিখলাম হলো লিংক বুঝছি তো, এক্সটার্নাল ইন্টারনাল। ওকে, দেন আমরা কি শিখলাম? আইফ্রেমের মাধ্যমে কি করি, অন্য জনের ওয়েবসাইট আমার এখানে শো করায় দেই। বুঝতে পারতেছি? অন্য জনের জিনিস জি স্যার। আমার এখানে জি স্যার। শো করায় দিছি, এটাই হলো আইফ্রেম। তো আইফ্রেম এটার আমি আরেকটু বাড়ায় দেই, যেহেতু আমার আছে 580 করে দেই উইডটা, এবং হাইটটাও বাড়াই 500 করি, তাহলে আর একটু বেশি বড় দেখা যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন অন্য জনের ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট মানে আপনার এখানে শো করাইবেন, তো নরমালি আপনার যে স্পিড, এর থেকে একটু টাইম বেশি লাগবে, লোডিং টাইম। কারণ অন্য জনের ওয়েবসাইট আপনার এখানে শো করাবেন, তার ওয়েবসাইটটা লোড হওয়ার টাইম তো লাগবে, তাই না? জি স্যার লাগবে। আচ্ছা, এটা পারলেন। হ্যাঁ, এখন আবার আরেকটা কাজ করতে পারি আমরা।
লোকাল। এখানে আমরা এর আগে যেটা করছি অন্যজনের ওয়েবসাইট শো করাইছি, তাই না? এখন ইচ্ছা করলে আমরা আমাদের নিজেদের আরেকটা পেজ এখানে শো করাইতে পারবো। দেখেন কিভাবে করানো যায়। এইখানে আমি কি পেজে আছি বলেন? এই পেজের নাম কি? সার্ভিস পেজ। সার্ভিস পেজ। তো আমি সার্ভিস পেজের ভিতরে চেষ্টা করব হলো ইনডেক্স পেজটা দেখানোর জন্য। মানে সোর্স লিংক এইচ রেফ এগুলো সবই হলো যেটার লিংক দিবেন সেটাই দেখাবে। দেখেন উপরে শো করালাম হলো দুষ্টা সফটওয়্যার একটা ওয়েবসাইট, তারপরে শো করালাম কোনটা, এটা কোন পেজ বলেন তো? আমার হোম পেজ না? হোম পেজ দেখছেন? তাহলে আমার একটা পেজের ভিতরে আরেকটা পেজ শো করাইতে পারি, আমার নিজের ওয়েবসাইটও শো করাইতে পারি, আবার অন্যজনের গুলাও শো করাইতে পারি। তবে হ্যাঁ, নিজের ওয়েবসাইটের ভিতরে তো আর নিজের গুলা শো করানোর দরকার হয় না, ম্যাক্সিমাম আমরা অন্যজনের গুলাই শো করাই যদি দরকার হয়। বোঝা গেছে? আর কেন শো করাই? স্যার প্রত্যেকটা পেজের কি স্যার স্ট্রাকচার গুলো একই থাকে? এটা বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। একগুলো স্যার এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বিভিন্ন পেজের স্ট্রাকচার কেমন হবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বলা যায় না যে একই রকম থাকে। স্যার বিভিন্ন না স্যার, এই যে আপনি যে হোম পেজ করছেন, অ্যাবাউট করছেন, সার্ভিস করছেন, এগুলোর স্ট্রাকচার একরকম সব সময় থাকে না। বললাম কি বিভিন্ন কোনো কিছুর উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন আমি এটা কি করলাম, হোম পেজটা করলাম হলো 3 কলাম, আবার দেখেন অ্যাবাউট পেজটা করলাম 2 কলাম। তো আমি স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলছি না? স্যার জি স্যার। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার এই ওয়েব পেজের স্ট্রাকচার কি সবাই HTML দিয়েই করে নাকি যে কোনো ওয়েব পেজের স্ট্রাকচার? পৃথিবীর এমন কোনো ল্যাঙ্গুয়েজ বের হয় নাই ওয়েবসাইট বানাবে HTML কে ইগনোর করে। পরবর্তীতে আরো অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু HTML ছাড়া ওয়েবসাইট সম্ভব না। ঠিক যেভাবে যেমন মনে করেন আমরা কি হইতে পারি, কালো হইতে পারি, ফর্সা হইতে পারি, মোটা হইতে পারি, বেটে হইতে পারি, অনেক ধরনের হইতে পারি, কিন্তু আমাদের শরীর কি হাড় ছাড়া হয়? সবার শরীরে হাড় আছে না, কঙ্কাল আছে না? আমাদের কঙ্কাল বলতে স্যার আমাদের শরীর হয় না। হ্যাঁ, ঠিক একই ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন HTML হলো ওয়েবসাইটের কঙ্কালের মতো, এটা ছাড়া আসলে সম্ভব না। তারপরে এটা হলো আলাদা বিষয় যে কতটুকু সুন্দর হবে, এটা ডিপেন্ড করে হলো স্টাইলের উপর, কিছুটা মেকআপের উপর। এজন্য কি স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে স্ট্রাকচারাল হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে স্ট্রাকচারাল বোঝানো হয়। আপনাকে HTML শিখতে হবে এবং HTML সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে বোঝার জন্য। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? স্যার 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 আইফ্রেম যে স্যার আমরা ব্যবহার এই স্যারটা কেন ব্যবহার করব, মানে আমার সাইডে কেন ব্যবহার করব আর কি জন্য? ভালো কথা বলছেন। ধরেন আজকে এইচএসসি রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ, এইচএসসি রেজাল্ট দেওয়ার সময় দেখবেন এইচএসসির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা বিভিন্ন জায়গায় দেখবেন যে ওই ওয়েবসাইটটাই শো করাচ্ছে সবাই, ওটা আইফ্রেম দিয়ে শো করায়, শো করে ওখান থেকে মানে আমার ওয়েবসাইট থেকে আমি রেজাল্ট দেখাইলাম। স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি গুগলে সার্চ করে হ্যাঁ এই টাইপের ভিজিটর বানানোর জন্য অনেক সময় ইউজ করে অনেকে। তবে এটা ছাড়াও আরো কাজ আছে, এটা আমরা দেখতেছি। হ্যাঁ, এই গেল আমার কি ছিল, এটা সার্ভিস, তাই না? সার্ভিস ছিল না? আচ্ছা, তো আমি সার্ভিসের পরে যেটা করব এখন, ধরেন এখানে আমি উপরেই লিখি, এই হলো আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে আমার মনে হলো যে আমি একটা ইউটিউবের ভিডিও শো করব আমার ওয়েবসাইটে। ভিডিওটা কার বলেন? স্যার সেম পেজে, এই পেজে। হ্যাঁ, ভিডিও কার? ইউটিউবের। শো করাবেন কার ওখানে? আপনার ওখানে। হ্যাঁ, দেখেন এটা ভেরি ইজি। এখানে আমি ইউটিউবের ভিডিও শো করাবো। তো ইউটিউবের ভিডিও শো করার নরমালি আপনাকে প্রথমে ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে যাইতে পারেন তো? গান বাজনা শুনেন নাকি? ইউটিউব নাম শুনেন নাই কখনো? আচ্ছা ঠিক আছে, তাহলে ইউটিউবে যেয়ে আমি ইউটিউবের এই ভিডিওটা প্লে করলাম। এই পর্যন্ত করতে পারবেন? Want to sell it online in minutes?
With Wix e-commerce, you can do just that. এই Meet ভিডিওটা Angel, আপনি প্লে founder of the করলেন, Spice. এই যে দেখেন ভিডিও প্লে হচ্ছে। Welcome back. Aren't you tired of seeing? ভিডিওটা প্লে হওয়ার সময় আপনি যেটা করলেন, এখান থেকে গিয়ে দেখেন শেয়ার একটা অপশন আছে, বুঝতেছেন? শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন কোথায় শেয়ার করতে চান আপনি, সবগুলাই চলে আসছে। কিন্তু প্রথমে দেখেন একটা জিনিস আছে, এটা কি আপনি চিনেন? এমবিট কোড। এটা চিনেন? এমবিট কোড স্যার পরিষ্কার। কিভাবে চিনেন? আপনি তো কিছুদিন আগেও চিনতেন না, এখন চিনতেছেন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা দেখে, HTML এর ব্র্যাকেট দেখে চিনতেছেন। না স্যার, আমরা এই যদি ফেসবুকে ভিডিও করি, ছাড়ি ইউটিউব থেকে ভিডিও নিয়ে, তাহলে এমবিট কোড ভিডিও চালালে কি ফেসবুকে প্লে হয় আর ইউটিউবে যায় না। আর যদি এমনি শুধু শুধু যদি ইউটিউবের লিংক শেয়ার করে দেই, তাহলে আর কি ওই ইউটিউবে নেওয়ার পরে ভিডিওটা প্লে হয়। আচ্ছা, এজন্য এটার সাথে আমি অত শক্ত কথায় যাইতে চাই না, কারণ আমরা সবাই বুঝবো না। হ্যাঁ, সহজভাবে বলি। এই যে কোডটা আছে এমবেড, এই কোডটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান সাইডে যে এগুলা দেখাবে না, কোডটা দেখাবে। এই দেখেন তো, প্রথম কোডটা চিনেন কিনা? আইফ্রেম চিনেন? জি স্যার। এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন, করে নিয়ে আপনি কোথায় শো করাতে যাচ্ছেন এই ইউটিউব ভিডিও লেখাটার নিচে এখানে পেস্ট করে দেন, দিয়ে একটা সেভ মেরে দেন এবং এখানে যায় আপনার সাইটে একটা রিলোড মারেন এবং একটু ওয়েট করেন। রিল্যাক্স। কি আসলো এটা? সাইটটা লোড হয় নাই, লোড হোক আর একটু ভালো। চলে আসছে আমার ইউটিউবের ভিডিও, চলে আসছে। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ইউটিউবের ভিডিও আপনারা কিন্তু শো করাইতে পারেন, চেষ্টা করবেন এটা বাসায়। হ্যাঁ, তারপরে দেখি এখন আমরা যেটা করব সেটা হলো একটা ফেসবুকের কোনো কিছু শো করাই। হ্যাঁ, ফেসবুকের। জি স্যার। মানে স্যার, আমরা যখন স্যার একটা ওয়েবসাইট ডিজাইন করব, আমরা এই যে HTML যে স্ট্রাকচারটা বানাবো, এটা কি টেবিলের মধ্যে বানাবো নাকি টেবিল উইদাউট টেবিল? স্যার, আজকে পর্যন্ত যদি আপনি টেবিল পারেন তো টেবিল দিয়ে বানাবেন, কালকে যদি নতুন এর থেকে ভালো জিনিস শিখেন তো নতুন ভালো জিনিস দিয়ে বানাবেন। তো এখন পর্যন্ত চিন্তা করেন টেবিল দিয়ে, কারণ আপনি টেবিলটাই ভালো পারেন এখন পর্যন্ত। মানে স্যার, টেবিল দিয়ে কি সম্পূর্ণ সাইট করা যাবে আর কি? মানে টেবিলের মধ্যে স্ট্রাকচার করে করা যাবে এটা লাইভ করা যাবে ভাই, সবই করা যাবে, চিন্তা করিয়েন না। এবং এর থেকে ভালো টেকনোলজিও আপনারা আস্তে আস্তে শিখবেন, স্টেপ বাই স্টেপ। ওকে, তো এখন পর্যন্ত আপনাদের যতটুকু শিখছেন এটার ভিতরে টেবিলটাই আপনারা শিখছেন, তো টেবিল দিয়ে বানানোর চেষ্টা করবেন। আচ্ছা, দেখেন ইউটিউব ভিডিওটা আপনারা শো করাইতে পারছেন? আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, সেটা হলো কি, যখন যে টপিকটা আমরা শিখবো ঠিক ওই টপিক নিয়ে কোশ্চেন করবেন ওই মুহূর্তে। হ্যাঁ, আর বাকি যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমরা 15 মিনিট ডিসকাস করব, ওই টাইমটায় কোশ্চেন করবেন অন্যান্য কোশ্চেন, অথবা ক্লাস মনে করেন ব্রেকের আগে পরে অথবা ক্লাস শুরুর দিকে অন্যান্য কোশ্চেনগুলো। হ্যাঁ, তাহলে আমাদের ইন্টারাপ্ট কম হবে। ইউটিউব ভিডিও আমরা শো করাইতে পারবো এখন? কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেছে না চলে গেছে? কি বুঝেন নাই বলেন তো? স্যার, ওই ভিডিও অ্যাড করাটা বুঝি নাই। ইউটিউবের ভিডিও অ্যাড করা বুঝেন নাই? তো ইউটিউবের ভিডিও দেখেন, আবার অ্যাড করা দেখাই দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। আপনি যে কোনো একটা ভিডিও প্লে করবেন, প্লে করার জন্য কি করবেন, আপনি ভিডিওটাতে ক্লিক করলেন, ক্লিক করলে ভিডিওটা প্লে হচ্ছে না? You created a business. Now? কথা বলেন, বুঝতেছেন? প্লে হচ্ছে তো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তারপরে যেটা করবেন, এই যে দেখেন এখানে একটা নিচে লেখা আছে শেয়ার, এই শেয়ারটাতে ক্লিক করবেন। এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। তারপরে যে এমব্রেড নামে একটা এখানে অপশন আছে, এই এমব্রেডে ক্লিক করবেন। এই পর্যন্ত করতে পারবেন? কথা বলেন। জি স্যার। তারপরে এই যে কোড দিছে একটা ডান সাইডে, হ্যাঁ, এই কোডটাকে কপি করবেন, কপি করে নিয়ে আপনি কোথায় শো করাতে চাচ্ছেন,
হ্যাঁ, আপনি যেখানে শো করাইতে চাচ্ছেন এই জায়গাটায় ধরেন আপনি শো করাইবেন। তো এখানে আপনি পেস্ট করে দেন। এবার আপনি আপনার ওয়েবসাইটটা রিলোড দেন, দেখেন ভিডিওটা চেঞ্জ চলে আসছে। আপনি যে ভিডিওটা প্লে করছেন দেখেন তো সেম ভিডিও কিনা। জি স্যার। এখন পারবেন পল্লব? বাকিদের কি অবস্থা, সবাই পারবেন? ইনশাআল্লাহ। বাকিরা? হ্যাঁ পারবো ভাইয়া। আজিনা আক্তার পারবেন? জি স্যার একটু বুঝতাছি, আর বাড়িতে গিয়ে ভিডিও দেখে ট্রাই করব। লিওন ভাই পারবেন? স্যার পারবো। ওকে, আচ্ছা। তো ইউটিউবের ভিডিও আমরা শো করাইতে পারি, অন্যজনের ওয়েবসাইট শো করাইতে পারি, নিজেদের অন্য পেজ শো করাইতে পারি। আর কি আছে? আপনারা কি কখনো দেখছেন যে অন্যজনের ওয়েবসাইটে ফেসবুক শো করে, ফেসবুকের লাইক বক্সটা শো করে, লাইক পেজ খেয়াল করছেন কখনো? জি স্যার আমি দেখছি, অনেকেরও লাইক দিয়ে আসছি। আচ্ছা, পেজ থেকে লাইক বক্স দেওয়া যায়, যদিও এখন আমাদের এখানে নাই, আগে ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখি কিভাবে লাইক পেজ শো করে। এটার জন্য যেটা করতে হয়, ফেসবুক ডেভেলপারসদের ফেভারিট একটা ওয়েবসাইট আছে, মানে ওয়েব ডেভেলপার যারা আছে ফেসবুক নিয়ে কাজ করে তাদের অনেক ফেভারিট একটা ওয়েবসাইট আছে, নাম হলো developers.facebook.com, এরকমই নামটা। হ্যাঁ, developers.facebook.com। হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে আপনারা কখনো ব্রাউজ করেন নাকি শুধু ফেসবুক ব্রাউজ করেন বলেন তো? এই ওয়েবসাইটটাকে আগে কেউ চিনতেন? আর শুধু ফেসবুক ব্রাউজ করি। আজকের পর থেকে এই ওয়েবসাইটটাতে আপনারা সময় বেশি ব্যয় করবেন, দেখবেন এটাতে কি না করা যায় আপনার ফেসবুকের। এটা তো অনেক কিছু করা যাবে, দেখেন কি কি করা যায়। তো এটা থেকে আপনি ডক্সে ক্লিক করেন, ডক্সে ক্লিক করে চলে আসবেন হলো আপনার সোশ্যাল ইন্টিগ্রেশন। সোশ্যাল ইন্টিগ্রেশনে আসবেন হলো সোশ্যাল প্লাগইনসে ক্লিক করবেন। এগুলো কিন্তু আপনারা ভিডিও দেখে দেখে একটা একটা ক্লিক করলেই পারবেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে পেজ প্লাগইন, এই যেটা, এই পেজ প্লাগইনে ক্লিক করেন। করার পরে দেখেন এখানে একটা পেজ শো করতেছে। এই পেজটা চিনেন আপনারা? দেখেন তো চিনেন কিনা। না স্যার। এই কি বলে, এই পেজটা চিনে না? ফেসবুক। আর এটা ফেসবুকের লাইক পেজ। আচ্ছা, আমি যদি এখানে এই নামটা দেই, দিয়ে একটু এন্টার মারলাম আর কি, দেখেন চেঞ্জ হয়েছে। নিচে দেখেন, নিচে এই ওয়েবসাইটটা চিনেন? এই কি বলে, এই লাইক এই পেজটা চিনেন? দোসরা সফটওয়্যার পেজ। জি স্যার, দোসরা সফটওয়্যার। আচ্ছা, যদি এসডিএফ এর আছে, এসডিএফ এরটা যদি দেই, এসডিএফ এর ফেসবুক পেজ মনে হয় নাই। কি বলেন, নাই? না, আছে, দেখেন ট্রাই কইরা, আমি তো খোঁজাখুঁজি করছিলাম, পাই নাই এসডিএফ। আর তাহলে অন্য আপনাদের ভিতর থেকে যদি কারো থাকে দেন। এসডিএফ এটা কোনো কথা? এসডিএফ ফেস, হ্যাঁ আছে তো মনে হয়। আচ্ছা, পেজের ইউআরএলটা বুঝবেন কিভাবে? স্যার এটা না, নিচেরটা দেখেন। এটা সোশ্যাল ডেভেলপমেন্ট তো স্যার, এটা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তো কথা তাও না, অন্য ফাউন্ডেশন। স্যার এরা এই বেশি একটা অনলাইনের ভিতরে করে না, জাস্ট খালি সঞ্চয়গুলো পোস্টিং করে অনলাইনের ভিতরে, এইটুকুই। আর একটা ওয়েবসাইট আছে, এই যে পেজটা মনে হয়, এই যে পেজটা পেয়ে গেছি আমরা। দেখেন এই পেজে যদি আমরা ঢুকি তাহলে দেখেন এসডিএফ হেডকোয়ার্টার ঢাকা, এই যে এটা হলো পেজের ইউআরএল।
এই যেটা মানে facebook.com এর পরে যেটা থাকে এটাতে আপনি যখন কপি করবেন এটা করে নিয়ে এসে এই যে এখানে দিবেন দেন দিয়ে facebook.com/ এর পরে হ্যাঁ একটা এন্টার দেন দেখেন চলে আসছে ওদের পেজ জি আসছে আপনাদের কারো কি ফেসবুক পেজ আছে থাকলে বলেন মার্কেটিং করে দেই ফ্রিতে পল্লব জান্নাত আছে আছে কারো থাকলে বলেন ইউআরএল বলেন জি স্যার আছে স্যার নাম বলেন লেখেন স্যার কি বলেন ও পেজের নাম ফেসবুক পেজের ইউআরএল বলেন ইউআরএল লিংক না হ্যাঁ লেখেন OMER DIGITAL ওকে আর কি এম হ্যাঁ এটাই দেন দেখি যদি না আসে আপনার মাথায় বাড়ি আসছে স্যার আপনারটা এটা কি আপনার জি স্যার ওকে আর কার আছে বলেন পল্লব জান্নাতুল আপনারটা বলেন স্যার একটু বুঝি নাই আমি আপনি আর বুঝবেন না তাহলে আপনার ফেসবুকের ইউআরএল বলতে বলছি পেজের আচ্ছা যাই হোক আমরা এটাকে অ্যাড করব হ্যাঁ এই যে যেটা আছে এটাকে অ্যাড করব এখন দেখেন এটার জন্য আমরা যেটা করব এই যে হেডারটা আছে না এই হেডারটাকে ইচ্ছা করলে আমরা শর্ট করতে পারি যদি এটাতে চেক দিয়ে দেই দেখেন হেডারটা শর্ট হয়ে গেছে ব্যানার যেটা আছে শর্ট হয়ে গেছে আবার যদি আমরা ইচ্ছা করি যে এই অংশটাই রাখবো না এই হাইট দিয়ে দিলেই চলে যাবে দেখছেন আচ্ছা আবার আমি নিয়ে আসলাম সবকিছু এখন কথা হলো এখানে এটা যখন শো করায় তখন দেখা যায় যে আমার কতজন ফ্রেন্ড এটাতে লগইন মানে কি লাইক দিয়ে আছে ওই ফেসগুলো দেখায় না দেখছেন কি কখনো কোনো পেজে ঢুকলে আপনার কতগুলো ফ্রেন্ড আপনার ফ্রেন্ডদের মধ্যে কে কে ওটাতে লাইক দিছে ওইগুলোও কিন্তু দেখায় তো ওটা যদি দেখাইতে চান তাহলে যেটা টিক চিহ্ন দিবেন আর যদি না দেখাইতে চান টিক চিহ্ন দিবেন না তো আমি আপাতত দেখাইতে চাচ্ছি আর এটা হলো অ্যাড আপ প্লাগইনস কন্টেইনার মানে ওই কন্টেইনারের উপর কতটুকু কি নেবে এটার পরে তো যাই হোক এটা আসলো আসার পর আপনি যেটা করবেন এই যে গেট কোড আছে গেট কোডটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আছে জাভাস্ক্রিপ্ট এসডিকে তারপরে যেটা আছে হলো আইফ্রেম আমরা কি জাভাস্ক্রিপ্ট পারি না আইফ্রেম পারি বলেন কোনটা পারেন আপনারা আইফ্রেম কোডটা কপি করবেন আইফ্রেমের পুরো কোডটা কপি করে নিয়ে আপনি বসাই দিবেন হলো এখানে সাপোজ আপনি লিখলেন h3 এর ভিতরে ইউএল পল্লব জান্নাতুল কি মন খারাপ করলেন পল্লব জান্নাতুল দেখেন আপনার চলে আসছে ফেসবুক পেজ জি স্যার আসছে নিয়ে আসতে পারবেন না এখন আপনাদের ওয়েবসাইটে আপনাদের ফেসবুক পেজ জি স্যার আচ্ছা কি বলছিলেন বুঝি নাই বলছিলাম আপনার পেজটা এখানে আমরা শো করাতে চাইছিলাম আপনি তো বুঝেনি নাই কথা ও স্যার আমার একটা পেজ আছে জলকন্যা আচ্ছা তো দেখেন জলকন্যা আসে কিনা এই দেখেন নাম বলেন ইউআরএল বলেন পেজের ইউআরএল বলেন জলকন্যা হ্যাঁ স্পেলিং ভুলে গেছে এটা আর আনা যাবে না এটা আপনি নিয়ে আসবেন কালকে আচ্ছা যাই হোক এটা গেল একটা হ্যাঁ তারপর আমরা কি করতে পারি দেখেন এই যে লাইক বাটন নামে একটা অপশন আছে এই যে লাইক বাটন কিভাবে এরকম একটা লাইক বাটন কিভাবে ওই পেজে শো করাবেন এটা করানো যায় এটা আপনারা পারবেন আমরা গ্রুপ কিভাবে অ্যাড করতে পারি এটাও দেখাইতে পারবো দেখেন এই যে আমাদের গ্রুপের যে ইউআরএল আছে ওই ইউআরএলটা পেস্ট করে দিলেই চলে আসবে যে এখানে যদি আমাদের গ্রুপের ইউআরএলটা দেই তাহলে চলে আসবে আর গেট কোড তো সেম একই আমাদের গ্রুপটা মনে আছে কারো কাছে এই যে এটা তাই না এটা হলো আমাদের গ্রুপের ইউআরএল তো এই ইউআরএলটা যদি দেখেন আমি নিয়ে এসে এই যে এখানে পেস্ট করি
এবং দেখেন চিনতেছেন এটা আপনারা চিনতেছেন? জি স্যার, জি স্যার। যদি গেট কোড দেই এবং আইফ্রেমটা সিলেক্ট করি, এটা নিয়ে যদি ছেড়ে দেই, দেখেন আপনাদের যে ফেসবুক পেজ আছে ওটাই শো করবে। স্যার এটা চিনবো না, স্যার আপনার কাছে যাইতে পারতেছি না। হ্যাঁ, এই যে দেখেন গ্রুপটা এখন চলে আসবে আশা করি। হ্যাঁ, রিলোডই নিল না, একটু টাইম লাগে। আচ্ছা, গ্রুপটা প্রাইভেট, এর জন্য নাও দেখাইতে পারে। প্রাইভেট গ্রুপ তো এটা নাও দেখাইতে পারে। আচ্ছা, তবে এখান থেকে আনতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এটা তো দেখাচ্ছেই না, শুধু বিজি গ্রুপের অপশনটা দিয়ে রাখছে। আচ্ছা, প্রাইভেট গ্রুপ তো এই জন্য সমস্যা করতে পারে, আবার লোডিং এর জন্য করতে পারে, তবে এভাবে নিয়ে আসতে পারবেন আপনারা যে কোনো গ্রুপ। আচ্ছা, আরেকটা বিষয় দেখায় মজার, সেটা হলো যদি নির্দিষ্ট কোনো পোস্ট, নির্দিষ্ট কোনো কমেন্টস অথবা নির্দিষ্ট কোনো এই ফেসবুকের ভিডিও শো করাইতে চান, এখন কিন্তু ইউটিউবের মতো ফেসবুকের ভিডিও পপুলার হচ্ছে। আমরা যদি কোনো একটা এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যদি আমরা দেখেন, কিছু ব্যবসা ডাক্তারি, এই ভিডিওটা যদি আমরা শো করাই, হ্যাঁ, এখান থেকেই পাবেন। এই যে দেখেন কপি লিংক আছে না, কপি লিংকে ক্লিক করেন, মানে এই ভিডিওর যে লিংক আছে এই ভিডিওর লিংকটা আপনারা ক্লিক করলেন, অথবা এই যে ভিডিওস লেখাটা আছে তারপরের যে অংশটুকু আছে এই অংশটুকুই কপি করেন। যদি আপনারা কপি করলেন, নিয়ে এই যে এমবেড ভিডিও নামে একটা অপশন আছে, এমবেডেড ভিডিও, এমবেডেডে গিয়ে এখানে এই যে ভিডিওর যে ইউআরএল আছে এখানে আপনারা আপনাদের ইউআরএলটা পেস্ট করলেন। হ্যাঁ, পেস্ট করে একটা এন্টার মারেন, দেখেন এসডিএফটা চলে আসছে। ভিডিও কি আপনি আপলোড করছেন আপনার ইসে বলেন? না স্যার। এই আজকে কি চায়ের দোকান বন্ধ ছিল নাকি আপনারা যখন বাইরে ব্রেকে গেছিলেন? জি স্যার। সেজন্যই তো সব ঘুমায় যাচ্ছেন, আপনাদের কথায় জোর নাই। স্যার চা খাইতে যাই নাই। শুনেন, আমি কিন্তু চা খাওয়ার ব্রেক দিছি, এখন যদি কথা না বলেন তাহলে তো সমস্যা। কি করতে হবে সেটা আমি জানি, আশা করি করতেও পারবো। আপনারা যার যার জায়গা থেকে শুধু অ্যাক্টিভ থাকেন। দেখেন চলে আসছে, এটা ওনার ভিডিও চলে আসছে। এটা কার? ফেসবুক থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, এ পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আমাদের আইফ্রেমের মধ্যে আর একটা টপিক আছে, জাস্ট আমাদের 5 মিনিট টাইম লাগবে। যদি আপনাদের এনার্জি থাকে তাহলে আমি বোঝাবো। জি স্যার, অবশ্যই এনার্জি আছে স্যার। জি স্যার, আছে, আপনি বুঝাবেন। এনার্জি আছে? আচ্ছা। জি স্যার, অনেক এনার্জি আছে স্যার। আইফ্রেম আর পরের দিনই তো নিয়ে যেতে চাই না, আজকে শেষ করতে চাই। আচ্ছা, ঢুকেন হলো গুগল ম্যাপে। কিসে ঢুকলেন? গুগল ম্যাপ। গুগল ম্যাপে ঢুকে লেখেন NAKLA নাকলা, NAKLA নাকলা, কি জানি মডেল না? জি, মডেল স্কুলই তো। মডেল গার্লস না স্যার, মডেল স্কুল দেন। গুগল এমএন কি দিয়ে করা আছে? মডেল পাইলট এটা নাকি? নকলা গভ পাইলট না স্যার, এটা না। এটা স্যার সরকারিটা। আমাদের স্কুল।
নকলা আচ্ছা। মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। ঠিক আছে স্যার বাংলা মডেল পাইলট। এটা জি স্যার এই যে এটা। আচ্ছা ওইটা না স্যার নিচে নিচে এটা না এটা বামে জি স্যার এটা নকলা মডেল স্কুল। ওইখানে সম্ভবত স্যার আমার ছবি দেওয়া আছে ভাই আজান দিতেছে স্যার নকলা মডেল পাইলট আছে। জি স্যার এটাই। ওকে আজানটা শেষ হোক আবার দেখাচ্ছি, আজানটা শেষ হোক। হ্যাঁ আজান শেষ। জি স্যার আজান শেষ। আচ্ছা আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা ম্যাপ নকলা গুগল ম্যাপ মডেল পাইলট হাই স্কুলে ছিলাম। তো এই মডেল পাইলট হাই স্কুল কিভাবে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসব এটা দেখব এখন। তো এটা আমি তো সিলেক্ট করে নিলাম কোন অংশটুকু কেমন। নেওয়ার পরে এই যে দেখেন একটা মেনু আছে, এটাতে ক্লিক করবেন। বুঝতেছেন? ক্লিক করার পরে এই স্যার আরেকবার দেখেন একটু। আচ্ছা এই জায়গায় তো আসতে পারবেন নাকি? না পারলেন আমি আবার দেখাই। map.google.com এটাই তো ওয়েবসাইট, না চিনেন না বলেন? আসলেন এখানে, আসার পরে আপনার কোন জায়গাটা দরকার এটা আপনি বের করেন। জায়গা বের করলেন হলো কি জায়গা নাম হলো NAKLA নকলা মডেল হাই SCHLL। আচ্ছা নকলা বানান ভুল করছি বললেন না? আপনাদের মনোযোগ নাই আজকে বুঝতেছি। এই যে এই জায়গাটায় আমরা আছি এখন। ক্লিয়ার এ পর্যন্ত সবার? স্যার এটা অন্যটা। আচ্ছা অন্যটা থাকুক সমস্যা নেই, আপনারা ঠিক জায়গাটা দিয়ে দিন। হ্যাঁ এইটাই ভাই এইটাই। আচ্ছা, এই জায়গায় আসলেন, তারপরে এই যে এই মেনুটাতে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন, দেখতেছেন এই তিনটা লাইন দেখা যাচ্ছে মেনু, এখানে ক্লিক করেন। জি স্যার। ক্লিক করার পরে নিচে দেখবেন হলো শেয়ার এন্ড এমবেড। এটা আমার এখানে ইংলিশে লেখা আছে, আপনার ব্রাউজারে বাংলাতেও আসতে পারে। এখানে একটা ক্লিক করলেন, করার পরে দেখেন সেন্ড এ লিংক, আর পরে আছে কি এমবেডেড ম্যাপ। এই এমবেডেড ম্যাপ যে আছে এখানে ক্লিক করেন। করার পরে এই যে দেখেন একটা আইফ্রেম দেওয়া আছে, আর এখানে দেখেন কিছু ড্রপ ডাউন দেওয়া আছে। একটা হলো স্মল, তাহলে ছোট করে শো করবে। তারপর মিডিয়াম সাইজ শো করবে, আপনার যেটা ইচ্ছা, এবং আপনি কাস্টম সাইজও ইচ্ছা করলে শো করাইতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ মিডিয়ামটা নিলাম, নিয়ে এই যে কপি HTML আছে না, কপি HTML এ ক্লিক করলাম, কপি হয়ে গেছে অলরেডি। দেন আপনি কোথায় শো করবেন? H3 নিলেন, নেওয়ার পরে একটা ইউট্যাগ নিলেন, নিলে হলো গুগল ম্যাপ। এবং এখন যদি আপনার ওয়েবসাইটটা রিলোড দেন, আসছে? দেখেন তো আপনার স্কুলটা আসছে কিনা। জি স্যার আমরা আমাদের বাড়ি করাবো। এখন আপনাদের কাজ থাকবে যেটা আমি যা কিছু দেখাইলাম আজকে এখন পর্যন্ত, এই যে আইফ্রেম দেখাইলাম, হ্যাঁ সব কপি করা। আজকে কিন্তু কোনো কোড শেখাই নাই। কোড শিখাইছি? জি না। আজকে বাসায় যাবেন, যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞেস করে কেমন শিখলেন, বলবেন যে স্যার তো সব কপি পেস্ট শিখাইছে। না স্যার আজকে কি কোনো কোড শিখাইছি? আজকে কি কোনো কোড শিখাইছি? আজকে হলো সব হলো কপি পেস্ট শিখাইছি। আর যেটা বলছিলাম প্রথম দিন, যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য শুধু জানতে হয়, বেশি কিছু লাগে না, শুধু জানতে হয় যে কোথায় কি আছে, কিভাবে পাওয়া যাবে, সবই শো করানো যায়। এখন মনে করেন যে ব্যক্তি জানে না, ও যদি দেখে যে ইউটিউবের ফেসবুকের ভিডিও আপনার এখানে শো করছে, আর তো মাথা নষ্ট হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার। স্যার প্রশ্ন হচ্ছে স্যার, আমার পূর্ব ধারণা ছিল যে স্যার ওয়েব ডেভেলপার হতে হলে মানে ম্যাথে প্রচন্ড থাকতে হয়, মানে পারদর্শী থাকতে হয়। এটা কতটুকু সত্য স্যার? আমি বুঝতে পারি না কি বললেন। ওয়েব ডেভেলপার হতে হলে, ওয়েব ডেভেলপার হতে গেলে মানে এক্সপার্ট ওয়েব ডেভেলপার হতে গেলে মানে ম্যাথে মানে গণিতে ভালো পারদর্শিতা থাকতে হয়। আচ্ছা এটা হলো বিভিন্ন ধরনের সেক্টর আছে।
এখন আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলতে ওখানে যদি আপনি ধরেন আপনার একটা দোকান আছে, ওই দোকানের একটা সফটওয়্যার লাগবে, এখন তো সফটওয়্যার সব হলো ইয়ের সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার। তো ওগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে টুকটাক ম্যাথ জানতে হবে, ম্যাথের রুলসগুলো অ্যাপ্লাই করা জানতে হবে। আপনি যদি শুধু ওয়েবসাইট বানান তাহলে ম্যাথের খুব একটা দরকার নাই, তবে বেসিক ম্যাথ তো লাগবেই, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো পারা লাগবেই। তবে টেনশন নিয়েন না, আপনি যেটা করতেছেন আপনার যতটুকু স্কিল আছে, যদি খালি একটা জিনিস ঠিক থাকে, আপনারা যারা আছেন সবাই পারবেন যদি একটা জিনিস আপনারা ঠিকঠাক মতো এনশিওর করেন, সেটা হলো ডেডিকেশন এবং পরিশ্রম। যদি ঠিক মতো আপনারা পরিশ্রম করেন, ডেডিকেশন দিয়ে কাজ করেন, প্র্যাকটিস করেন, আপনাদের যে স্কিল আছে এই স্কিল থেকে আপনারা করতে পারবেন, একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। এটা আমি আপনাদেরকে আশ্বাস না, এটা আমি আপনাদেরকে প্রমিস করতে পারি। যদি আপনারা ঠিকঠাক মতো পরিশ্রম করেন, ডেডিকেশন দিয়ে কাজ করেন, ফাঁকিবাজি না করেন, তাহলে হতে পারবেন ইনশাআল্লাহ। স্যার গ্রুপ তো থাকবে, গ্রুপে সবাই একবার জিগাম, দুইবার জিগাম, না জিগালে 10 বার জিগালে তো বলবো, বাড়ি চলে যাবেন, বাড়ি চলে যাবেন, 2 কেজি মিষ্টি কিনে নিয়ে একদম বাড়ি চলে যাবেন, যে কাজ শেখাবে না। আচ্ছা, আপনাদের হোম টাস্কটা ক্লিয়ার করি। আজকে আমি যেগুলো দেখাইলাম, মানে পেজ ক্রিয়েট করবেন, এক পেজ থেকে আরেক পেজে লিংক করাবেন, এক পেজ থেকে আরেক পেজে ইউটিউবে লিংক করাবেন, ফেসবুকে লিংক করাবেন, দুষ্টা সফটওয়্যারে লিংক করাবেন, যেখানে খুশি সেখানে লিংক করাবেন। হ্যাঁ, লিংক গেল। তারপর যেটা করবেন হলো আইফ্রেমের আমি যতগুলা জিনিস দেখাইছি আপনারা সবগুলা প্র্যাকটিস করে আসবেন। এখন হলো আপনাদের ফেসবুক পেজকে আপনারা এখানে নিয়ে আসবেন, তারপর আপনাদের অন্য অন্য ভিডিও আপনারা এখানে নিয়ে আসবেন। আমি যেগুলো দিছি এইগুলো না, অন্য অন্য ভিডিও, সবার আলাদা আলাদা ভিডিও যেন থাকে, মানে আলাদা আলাদা ফেসবুক পেজ, আলাদা আলাদা ফেসবুকের ভিডিও, সবাই যেন আলাদা আলাদা জিনিসগুলো আমাকে দেখান। হ্যাঁ বলেন, কে কি বলতে চান? বলেন, কে কি বলবেন? জাহিদ ভাই কি জানি বলতে চাইলেন, বলেন। নেটে প্রবলেম স্যার, কথা বললে তো দেরিতে শোনা যায়। ওহো, হ্যালো স্যার। হ্যাঁ স্যার। কে আপনি? এমডি রিভাত, কখন আসছেন? আমি 10টা দিকে অ্যাক্টিভ ছিলাম। মিথ্যা কথা বললেন না, আমি আপনাকে পাইছি হলো 10:57 এমডি রিভাত তো লেভে নাই। আমি আপনাকে অ্যাক্টিভ পাইছি 10:57 এবং আমাদের কিন্তু গুগলের অ্যানালাইসিস আছে। তো মানে এখনকার যে যুগ, এখনকার যুগে সত্য কথা বলবেন, তাহলে আপনার ইমেজটা ঠিক থাকবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। কারণ কি এমন মনে করতে পারেন যে আমি হয়তোবা ভুলে গেলাম বা দেখলাম না, এমন কিছু না। তো আমরা কিছু টুলস অ্যাপ্লাই করি এখানে, যার মাধ্যমে আপনি কতক্ষণ এখানে আছেন, কয়বার লিভ নিছেন, কয়বার জয়েন করছেন, সবকিছুই আমরা দেখতে পারি এখান থেকে। টোটাল আমাদের 3-4 ঘন্টার ক্লাসে আপনি কতক্ষণ অ্যাক্টিভ ছিলেন এটাও আমরা দেখা যায়। ঠিক আছে, মানে এমন কিছু নাই এখানে হাইড করার। এবং এই যে রিপোর্টগুলা, এই রিপোর্টগুলা আপনারাও দেখতে পারবেন একটা সময় পর, হয়তো আপনাদেরকেও আমরা দেখাবো। এসডিএফ দেখে, আমরা দেখে, সবাই দেখে, আপনারা কে কি করতেছেন না করতেছেন সবই এখানে হলো ওপেন, এখানে সিক্রেট কিছু নাই। জি স্যার। স্যার ইনশাআল্লাহ কালকে তো কন্টিনিউ থাকতে পারবো, কারণ আজকে যে ডেস্কটপটা তো সেট করলাম, সেট করলে একটু দেরি হইলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এখন আমি আপনাদেরকে হোম টাস্ক তো আপনারা সবাই বুঝে পাইছেন, আপনাদের সবার হোম টাস্ক। জি স্যার। আজকে যেগুলো করাইছি এগুলো অ্যাপ্লাই করবেন। আর দেখেন আপনাদেরকে HTML শেষ হয়ে যাবে, হয়তো বা আর 2টা ক্লাস করলে HTML শেষ হয়ে যাবে আশা করি। তারপর আমরা CSS শুরু করব, মানে তারপর আমরা বিউটিশিয়ান হয়ে যাবে, একজন মেকআপ করা শেখাবো। হ্যাঁ ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, HTML যে আমরা শিখলাম, HTML দিয়ে আমাদেরকে একটা ওয়েবসাইট বানাইতে হবে, একটা প্রজেক্ট করতে হবে। পারবো না? সবাই আলাদা আলাদা। ইনশাআল্লাহ। জি স্যার, পারবো। এখন কে কি প্রজেক্ট করব এটা হ্যাঁ, এটা আজকে আপনাদেরকে ডিসিশন নিতে হবে এবং প্রজেক্টের নাম জমা দিতে হবে। যেমন আমি যদি বলি আমি কিসের ওয়েবসাইট করব, আমি একটা নিউজ পোর্টালের ওয়েবসাইট করব, মানে একটা আমি পত্রিকার ওয়েবসাইট বানাবো, সাপোজ আমি সিদ্ধান্ত নিলাম। তাহলে আমাকে কি করতে হবে, পত্রিকার নামটা আমাকে জমা দিতে হবে। তো কি পত্রিকার নাম? আমি প্রথম আলো দিব? প্রথম আলো দিব না, কারণ প্রথম আলো তো আছে। আমি আমার নামে একটা পত্রিকা বানাইলাম। তো আমি কি করব, আমার হ্যাঁ, মনে করেন আমি আমার স্কুলে পড়তাম, যে স্কুলে, আমি ওই স্কুলের একটা ওয়েবসাইট বানাবো।
তাহলে ওই স্কুলের প্রজেক্টের আমি নাম দিব, যে সাপোজ আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের নাম হলো নকলা মডেল পাইলট হাই স্কুল, ওই স্কুলের নামটা আমি দিব। তো এইভাবে আমি আমি আজকে একটা ইসে দিব, কি বলে, গ্রুপে একটা পোস্ট দিব, অ্যানাউন্সমেন্ট, ওই অ্যানাউন্সমেন্ট করে দিবনি। ওখানে আপনারা সবাই কমেন্টে, হ্যাঁ কমেন্টে 25 জন আছেন, 25টা কমেন্ট হবে ওখানে, যে কে কি প্রজেক্ট করবেন। স্যার কথা বলতে দেন। 25টা কমেন্ট করবেন, 25 জন কে কি প্রজেক্ট করতে চান ওই প্রজেক্টের নাম লিখবেন ওখানে। হ্যাঁ স্যার, রিফাত মিয়া বলেন। স্যার একটা পুল দিয়ে দেন, যার দিচ্ছে স্যার আমি যেটা বলছি সেটা দিব, আমি কমেন্টস দিব। হ্যাঁ কমেন্ট দেওয়ার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। পোল কেন দিব, পোল কেন বলেন তো, আপনাদের ফেসবুক চালানো শেখাবো এখন, বলেন পোল কেন দিব? পোল তো নিজের মতো কাস্টমলি ক্রিয়েট করতে পারবো। তাহলে আমার 25টা পোল ক্রিয়েট হবে, আমার দরকার কি? পোল ফেসবুক পোল কেন বানাইছে? ফেসবুক পোল বানাইছে হলো ভোটিং এর জন্য। সাপোজ আপনি সাজেস্ট করলেন হলো আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন, আরেকজন সাজেস্ট করলে ওয়েবসাইট ডিজাইন করবে, তাহলে দুইজনে একটাতে ভোট দিবেন। এটার জন্য হলো পোল বানাইছে, প্রপার ইউজ করতে হবে। ওকে, তো আমি কি বললাম, আমি একটা ফেসবুকে পোস্ট ক্রিয়েট করে দিব, এই পোস্টেই অ্যানাউন্সমেন্ট কি ফেসবুকে পোস্ট করব গ্রুপে, ওটাকে আবার অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখবো। তো ওখানে হলো প্রজেক্ট লিস্ট, কার কি কে কি প্রজেক্ট বানাইতে চান। ফেসবুকের তো আবার আপনাদের নাম একটু চেঞ্জ আছে সবারই, হ্যাঁ। তো আপনি প্রথমে দিবেন হলো আপনার নাম, দেওয়ার পরে লিখবেন হলো আপনার প্রজেক্টের নামটা, হ্যাঁ। পারবেন না, এবং আগামী কাল থেকে এইভাবে চেষ্টা করবেন যেন আপনার প্রজেক্ট রিলেটেড আপনি কাজ করেন। সবাই কি বুঝতে পারছি ভাই? জি স্যার বুঝতে পারছি। আপুরা কি বুঝতে পারছি? আপুরা বুঝতে পারছেন? স্যার জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আজকের হোম টাস্কগুলো আরেকবার একটু বইলা দিয়েন, মানে লাস্টের দিকে একটু বইলা দিয়েন আবার। ওকে বলে দিব। আপুরা কি বুঝতে পারছেন? কথা শুনতে পাচ্ছেন? স্যার কিছু বুঝছি। কি বুঝছেন? স্যার এগুলো তো আলোচনাগুলো দেখলাম, এরপরেও দেখা যাক, বাড়িতে ভিডিও দেখার চেষ্টা করব। ওটা তো আপনি বরাবরই বলেন, একটু নতুন কিছু বলেন যে কি স্যার কি করব, পারি না তো সব সময়, খালি একটু আমরা কি শেয়ারইছি। আমি যেটা বললাম সেটা হলো আজকে যা কিছু দেখাইছি এই কাজগুলো আপনি হোম টাস্ক মানে আগামী কাল করে নিয়ে আসবেন দেখে দেখে, হ্যাঁ ভিডিও দেখে দেখে করেন, আর এমনিতে পারলে ভালো। আর যেটা করবেন, আপনাকে তো একটা প্রজেক্ট করতে হবে, যেহেতু আপনি HTML শেষ করতেছেন। তো কিসের প্রজেক্ট করবেন? প্রজেক্টের নাম আজকে কমেন্টে লিখবেন, আমি একটা পোস্ট করব, ওই পোস্টে কমেন্টে লিখবেন প্রজেক্টের নাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লিয়ার কথা বুঝতেছেন আপনারা? বুঝেন না এমন কিছু আছে? আর হোম টাস্কের ক্ষেত্রে বলি, হোম টাস্কটা কি হবে? হোম টাস্কটা হবে হলো আমরা আজকে যেগুলো প্র্যাকটিস করলাম এগুলাই থাকবে হোম টাস্ক। কে কত সুন্দরভাবে করতে পারেন, কে কত ডিফারেন্ট ইমেজ শো করাইতে পারেন, কে কত ডিফারেন্ট কি বলে ভিডিও শো করাইতে পারেন, এগুলো আপনারা ট্রাই করবেন। বুঝতেছেন? সবাই বুঝতেছেন? জি স্যার বুঝতে পারছি। চৈতি আপু কথা শুনতেছেন? বুঝতেছেন? চৈতি আপু, রুমা আপু আপনারা বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। শিরিনা আক্তার বুঝছেন? শান্ত শান্ত প্রান্ত আপনারা বুঝতেছেন? জি ভাইয়া। জাস্ট এই যে হোম টাস্কটা একটু বলতে বললেন, ভালো হইতো একটু বলে দিন। হ্যাঁ হোম টাস্কের কথা বললাম, আজকে আমি যা যা দেখাইলাম, আইফ্রেম, এ ট্যাগ, এগুলাই আপনাদের হোম টাস্ক। গুগল ম্যাপ, তারপরে ফেসবুক ভিডিও, ইউটিউব ভিডিও, ফেসবুক গ্রুপ, ফেসবুক লাইক পেজ, ফেসবুক লাইক বক্স বাটন, যেটা ওটা যেটা দেখাই নাই ওটা আপনারা বাসায় ট্রাই করবেন বাটন। তারপরে অন্যজনের ওয়েবসাইট আপনারা এখানে দেখাবেন, তারপরে নিজের ওয়েবসাইট নিজের এক পেজ আরেক পেজের ভিতরে দেখাবেন। মানে আইফ্রেম নিয়ে ঘাটাঘাটি করে আইফ্রেমের আর কিছু অস্ত রাখবেন না, সব শেষ। হ্যাঁ বলেন স্যার। জি স্যার। স্যার বাটন বলতে কি ওই যে মানে একটা বাটন যে থাকে, হ্যাঁ হ্যাঁ ক্লিকেবল বাটন, ওরকম? হ্যাঁ ওরকম।
লাইক বাটন ওটা দেখবেন হলো সবার শেষে, তার আগে আমি যেগুলো দেখাইছি এগুলো আগে। ঠিক আছে অবশ্যই আগামী কালকে সবাই আশা করি কাজ করে নিয়ে আসবেন, আশা করি সবাই কাজ করতে পারবেন। পারবেন না? জি স্যার পারবো ইনশাআল্লাহ। আর আগামী কাল কিন্তু আপনাদের যেটা আছে সেটা হলো চেয়ারম্যান স্যার নাকি আপনাদের এখানে যাবে, তো আপনারা সবাই কালকে ল্যাবে জয়েন করবেন। আর ল্যাব থেকে ইন্টারনেটের মনে হয় বেটার ব্যবস্থা হয়েছে এখন পর্যন্ত যতদূর আমরা নিউজ পাইছি। আজকে মনে হয় ইন্টারনেট একটু ভালো, ইন্টারনেট ভালো। হ্যাঁ, এবং আপনারা কালকে থাকবেন, চেয়ারম্যান স্যারকে বলবেন, যদি চেয়ারম্যান স্যার যায় বা এসডিএফ থেকে কেউ যায় ওনাদেরকে বলবেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো বলবেন। ইভেন আমার সম্পর্কেও যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে সেটাও বলবেন ওনাদেরকে, বা আপনাদের এই যে ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করা যাচ্ছে না বা এই ধরনের যেগুলো সমস্যা আছে আপনাদের সমস্যা ফেস করতেছেন, উনি যদি জানতে চাই ওনাকে বলবেন, যদি জানতে চাই বলবেন। হ্যাঁ, বললাম কি ইভেন আমার সম্পর্কেও যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে বলবেন, ঠিক আছে? আজকে শেষ করে দেই, কি বলেন? জি স্যার। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ধন্যবাদ অনেক কষ্ট করে কথা শোনার জন্য। আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট করে কথা বলার জন্য। সকাল থেকে বলতেছেন আর কত ভাই। সমস্যা নাই ভাই, ইনশাআল্লাহ আমরা যদি শিখতে পারি তাহলে কথা বলা কোনো বিষয়ই না। হ্যাঁ বলেন। স্যার যাবার আগে আপনার যে পার্সোনাল ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লিংক একটু দিয়ে দেন তো। পার্সোনাল ওয়েবসাইটের লিংক? আমার তো পার্সোনাল ওয়েবসাইট ভালো না রে ভাই, একদম বেসিক একটা ওয়েবসাইট বানায় রাখছি। এই যে পোর্টফোলিও নাকি? পোর্টফোলিও না, মানে ওয়ান পেজ দিয়ে রাখছি। আমার ওয়েবসাইটটা বানানো ছিল। স্যার দেন একটু মিটার চার্টে দিয়ে দেন। এটা আমার প্রমোশন হয়ে যাচ্ছে না, মানে কি বলে মার্কেটিং হয়ে যাচ্ছে না স্যার। এই ফেসবুকে হোক না ভাই, মার্কেটিং তো খারাপ না। এটা তো আমার মার্কেটিং হয়ে যাচ্ছে। স্যার ফেসবুক আমাদের যে চ্যাট গ্রুপটা আছে ওইখানে দিয়ে দিলে ভালো হয়। ওখানে যে নিচে সে দিয়ে দিবে। কে নিছেন কে? রিফাত দিয়ে দিয়ে তবে আমার ওয়েবসাইট, আচ্ছা আমার ওয়েবসাইটটা আপডেট করবো নি, এর থেকে একটু ভালো ওয়েবসাইট আছে আর একটা বানানো আছে, ওটা আমি আপলোড করে রাখবো নি, ওটা দেখে আপনারা বেশি কিছু শিখতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা আশা করি 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে দিব। ভালো হয়। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই হোম টাস্ক নিয়ে আগামী ক্লাসে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।